আমরা ইউটিউবে সাউন্ডটা টেস্ট করছি। আমরা ইউটিউবে সাউন্ডটা টেস্ট করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচনা যে বিষয়টিকে নিয়ে, সেটা ইমাম নওয়াবীর 40 হাদিসের 4টি হাদিসের মধ্যে এসেছে। এই 4টি হাদিসকে আলেমগণ বলেছেন যে এগুলো হচ্ছে ইসলামী আদবের মূলনীতি, এবং আমি বলতে চাই যে এই 4টা হাদিসের মধ্যে আমাদের আত্মনিয়ন্ত্রণের 4টি গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, যেটা আয়ত্ত করতে পারলে একজন ব্যক্তি মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ নিতে পারবে। এই 4টি হাদিস হচ্ছে: মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির ইসলামের উৎকর্ষ হচ্ছে যার সাথে তার সংশ্লিষ্টতা নেই সেটাকে সে পরিত্যাগ করবে। এটা হচ্ছে 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে লা তাগদাব, তুমি রাগ করো না। 3 নম্বর হাদিস হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালোবাসে সেটা তার ভাইয়ের জন্য সেটাই ভালোবাসে। আর চতুর্থ যে হাদিস সেটা হচ্ছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এরপর হাদিসে আরেকটু অংশ আছে এই হাদিসে, যেখানে প্রতিবেশীর অধিকার সম্পর্কে বলা হয়েছে এবং মেহমানদারির গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। এই সবগুলো আমরা দেখব। আসুন আমরা একটা একটা করে হাদিস দেখি। এই হাদিসগুলো হচ্ছে আমরা যথাক্রমে 12, 13, 16 এবং 15 নম্বর হাদিস, ইমাম নওয়াবীর 40 হাদিস সংকলনে 12, 13, 16 এবং 15 নম্বর হাদিস এই সিরিয়ালে আমরা দেখব ইনশাআল্লাহ। 12 নম্বর হাদিস: عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من حسن إسلام المرء تركه ما لا يعنيه। মিন হুসনি ইসলামিল মারই, কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যার সাথে তার সংশ্লিষ্টতা নেই, সম্পর্ক নেই, সেটাকে সে পরিত্যাগ করবে। হাদিসটি বিশুদ্ধতা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলছেন হাদিসটি হাসান হাদিস হচ্ছে সাধারণভাবে গ্রহণযোগ্য হাদিসের
একটা ক্যাটাগরি, কিন্তু যখনই কোনো হাদিস হাসান হয় সেটা সম্পর্কে বলতে হয় যে সে হাদিসটা মানে বিশুদ্ধতার একদম যেটা সর্বোচ্চ বিশুদ্ধতা যেটা সর্বোচ্চ মাত্রা সেই মাত্রায় পৌঁছাতে পারেনি। এই জন্য হাসান হাদিসগুলো নিয়ে অনেক সময় মুহাদ্দিসদের মধ্যে মতভেদ হয়ে থাকে। কেউ বলেন এটা হাসান, কেউ বলেন যে এটা বিভিন্ন সনদ এসে সবগুলো সনদ একসাথ করলে এটা হাসান হয়। কখনো বলা হয় যে না, এটা হাসান পর্যায়ে পৌঁছায় না, এটা দুর্বল। মানে এই জায়গাটা কিছুটা মুহাদ্দিসদের মধ্যে গবেষণা বিষয় যে হাদিসটা আসলে গ্রহণযোগ্য কিনা। যাই হোক, সনদের দিক থেকে এই হাদিসটা নিয়ে মতভেদ আছে। যে কেউ কেউ বলছে এটা মুআল মানে হাদিস মধ্যে ইল্লা আছে। ইল্লা হচ্ছে এক ধরনের, সহজ কথা যদি বলি, এক ধরনের সূক্ষ্ম ত্রুটি, গোপন ত্রুটি। গোপন ত্রুটি মানে কি খুব অবভিয়াস না। এখানে সমস্যাটা কি হাদিসের সনদে, এটা খুব অবভিয়াস না। সনদে অথবা মতনেও সমস্যা থাকতে পারে। এটা বড় বড় মুহাদ্দিসরা এটা ধরতে পারেন। অনেক সময় একজন হয়তো ছোটোখাটো হাদিসের ছাত্র, তার কাছে এটা ধরা পড়বে না, সে বাহ্যিকভাবে দেখবে কোনো সমস্যা নাই, কিন্তু কোনো সূক্ষ্ম ত্রুটি থাকতে পারে। এই জিনিসগুলো আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে উলুমুল হাদিসের উপর কোর্স করি, সেখানে এগুলো বিস্তারিত আমরা জানতে পারবো। যেটাই হোক, এই হাদিসের বক্তব্য গ্রহণযোগ্য, এই হাদিসের বক্তব্য নিয়ে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস এবং এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটিকে নিয়ে এসেছেন তার 40 হাদিস সংকলনে। এই হাদিস থেকে আমরা কী শিক্ষা পাই আসুন আমরা আলোচনা করি। আমি প্রথমে আলোচনা করব, তারপর আপনাদেরকে সংক্ষেপে লিস্ট দিয়ে দিব। আর আপনারা যদি বইটি সংগ্রহ করেন, বইয়ের মধ্যে বিষয়গুলো বিস্তারিত পেয়ে যাবেন। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে একজন মুসলিম শুধুমাত্র কল্যাণকর বিষয় নিয়ে ব্যস্ত থাকে। যে কোনো বিষয়ে ইনভলভ হওয়ার আগে সে চিন্তা করে, যখন কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে, যে কোনো কিছু পড়ার আগে, জানার আগে সে যে প্রশ্ন করে কি, যে এটা আমার কী কাজে আসবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমার কী কাজে আসবে। অনেক কিছু নিয়ে আমরা এখন ভাবছি, মাথা ঘামাচ্ছি, যেটাতে আমাদের আদৌ কোনো ফায়দা নেই এবং অন্য অপ্রয়োজনে নাক গলায় না। নাক গলানো একটা শব্দ আছে, যে একজন মুসলিম কখনো অপ্রয়োজনীয় অন্যের বিষয়ে নাক গলায় না। তার মানে এই না যে কারো কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করবে, এমন না বিষয়টা। আসলে কোন বিষয়ে আমাদের হস্তক্ষেপ করা উচিত বা উচিত না, এটা আবার নির্ধারণ করবে শরীয়ত। তো এই বিষয়টা সামনে আসবে। 3 নম্বর হচ্ছে যে অযথা সময় নষ্ট না করা। এই হাদিসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অযথা সময় নষ্ট না করা। এবং বারবার আমাদের একটা বিষয় আলোচনা চলিয়ে আসে, আমাদের অনেক আলোচনা আপনারা দেখেছেন, একটা আলোচনা চলে আসে যেটা বর্তমান মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা। মুসলিমদের ঘরে ঢুকে যাওয়া বিশাল হাতি, যে হাতিটা আমরা না দেখার ভান করছি। শুধু মুসলিমরা নয়, গোটা মানব জাতির সামনে সবচেয়ে বড় যে সমস্যা বর্তমানে, এটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম। এই সমস্যা নিয়ে মুসলিম অমুসলিম নির্বিশেষে বিভিন্ন সাবজেক্টের বিশেষজ্ঞরা, সাইকোলজিস্টরা, সমাজবিজ্ঞানীরা, তারা অনেক আলোচনা করছে যে কিভাবে এখান থেকে মানুষকে বের করা যায়। এই সোশ্যাল প্ল্যাটফর্ম কি করে? এই সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু আমার আপনার সময় নিয়ে নেয় এমন সব বিষয় যেটা জেনে আমাদের কোনো লাভ নেই। দেখেন, আপনারা সবাই, আমি বলতে পারি যে আপনারা সবাই কিন্তু ধরা যাক রাজনীতিতে বিশেষজ্ঞ, তাই না? বাংলাদেশের রাজনীতিতে কোথায় কি হচ্ছে সব আপনি জানেন। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের বড় বড় দেশগুলো, সুপার পাওয়ারগুলো, তাদের দেশে কে কোন দেশে ক্ষমতায় আছে, কোন দেশে কি হচ্ছে এখন, কোন দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কি প্রতিবাদ হচ্ছে, এই সব তথ্য আমাদের মাথায় আছে। কেন? এটা আমাদের কি কাজে আসবে? কতটুকু কাজে আসবে? আমরা যারা জনসাধারণ, আমি আপনি, আমরা মুসলিম জনসাধারণ, এইগুলো জানার আমাদের আসলে কোনো ফায়দা নাই। কত রাজনীতির খবর, কত স্পোর্টসের খবর আমার মাথায় আছে। তারপর এরকম আরও কত বিষয়ের কত জিনিস আমাদের জানা আছে। সাধারণত সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা এগুলোই করি। বিভিন্ন শপিংয়ের সাইট, কোনখানে কোন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এগুলি নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি। যদি আপনি গড়ে 1 ঘন্টা সময় করেও এর পিছনে ব্যয় করেন, দেখেন দিনে 1 ঘন্টার সময় কিন্তু কম না। 1 ঘন্টার সময়টা আপনি এই সময়টায় আপনি যদি নাও জানতেন, হ্যাঁ, ভুটানের প্রেসিডেন্টকে আর ভুটানের রাজধানী কি, কথার কথা, হ্যাঁ, এটা যদি আপনি নাও জানেন, সাধারণ জ্ঞান। আরেকটা বিষয় হচ্ছে সাধারণ জ্ঞানটা খুব এনকারেজ করা হয়।
আমরা বাচ্চাদেরকে খুব এনকারেজ করি, সাধারণ সাধারণ জ্ঞান না থাকলে আমরা যখন বড় হচ্ছি তখন, এবং ইভেন এখনও আছে, যে আমাদেরকে দোষারোপ করা হতো যে তুমি জানো না। তো আসলে দেখেন, আপনি ভুটানের রাজধানী আপনার দুনিয়া কাজে আসবে না, আখেরাতে কাজে আসবে, কোনো কোথাও কাজে আসবে না। শুধু আপনি একটু কাজে আসবে যে আপনি মানুষের সামনে দেখাতে পারবেন যে আমি একটু কালচার্ড, আমি এডুকেটেড, এটা আপনি মানুষের সামনে দেখাতে পারবেন। এছাড়া আসলে এরকম অনেক তথ্য দিয়ে আমাদের মাথা বোঝাই, যেগুলো আমাদের দুনিয়া আখেরাতে। সাধারণ জ্ঞানের বিষয়টা আমি বড় আলেমদেরকে এটা নিয়ে বলতে শুনেছি, এবং আমি ব্যাপারটা তাদের সাথে একমত, যে সাধারণ জ্ঞান আসলে আমাদের সময় নষ্ট করার আরেকটা ওয়ে ছাড়া আর কিছুই না। কিন্তু সোসাইটি আমাদের কাছে চায়, আমাদের বাচ্চাদের কাছে চায় যে তারা এই জিনিসগুলো জানবে, যেহেতু না জানলে কোথায় কি ক্ষতি, দুনিয়ায় কোথায় কে সাধারণ জ্ঞানভাবে আটকেছে। ইন্টারভিউ ছাড়া, ইন্টারভিউ, হ্যাঁ ঠিক আছে, ইন্টারভিউতে পুরো জিনিসটাই কৃত্রিম। ইন্টারভিউতে যে সাধারণ জ্ঞানের প্রশ্নটা করা হয় তার প্রফেশনের সাথে কোনো সম্পর্কই নাই। আমি ধরা যাক আমি কম্পিউটার সায়েন্টিস্ট, আমি কম্পিউটার সায়েন্স রিলেটেড যদি কোনো আমি কাজ খুঁজতে যাই, আমার তো ভুটানের রাজধানী জানা আমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তো একটা যে গোয়েন্দা চরিত্র আছেন শার্লক হোমসের একটা একটা কথা ছিল, শার্লক হোমসের মধ্যে একটা কথা ছিল, সেটা হলো যে সূর্যের চারিদিকে গ্রহ কয়টা এটা জেনে আমার কী কাজে আসবে। এটা শার্লক হোমসের কথা। মানে সে তার একটা ইয়ে ছিল, সে অপ্রয়োজনীয় তথ্য সে মাথায় রাখে না। তো দেখেন, আমরা মুসলিমরা কিন্তু বুদ্ধিমান হওয়ার কথা ছিল যে আমার কোনটা কাজে লাগবে, ঠিক আছে, সেটার সাথে রিলেটেড। যেমন আমি যদি একজন ইসলামী বক্তা হই, তাহলে ইসলামী ইতিহাসের অনেক কিছু আমার মাথায় থাকাটা এটা সাধারণ জ্ঞানের পার্ট, এবং এটা আমার জন্য কার্যকর, সেটা ঠিক আছে, আমি সেটা বলছি না। আচ্ছা, তাহলে আমরা যে ধরুন প্রতিদিন 1 ঘন্টা সময় যদি সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের নষ্ট হয়, 1 ঘন্টার সময় দিলে কত কোরআন আপনি মুখস্থ করতে পারতেন প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে? কতগুলো ইসলামী বই পড়তে পারতেন, কত পৃষ্ঠা? বছরে 365 ঘন্টা কিন্তু কম না, আপনি দেখেন হিসাব করে। এরপর কতগুলো হাদিস আপনি পড়তে পারতেন, কতগুলো মাসালা আপনি বছরে 365টা মাসালা যদি প্রতিদিন একটা করে নতুন মাসালা, 1 ঘন্টায় তো একটা না, 1 ঘন্টা অনেকগুলি মাসালা আপনি শিখতে পারবেন। আপনি বছরে দেখা যেত যে প্রতিদিন একটা করে মাসালা শিখে 365, 2টা করে মাসালা, 3টা করে মাসালা, 1000 মাসালা আপনার শেখা হয়ে যায় বছরে। যদি 1 ঘন্টায় 3টা করে মাসালা শিখতে পারেন, 1000 মাসালা বছর শেখা হয়ে যায়। কিন্তু আমরা এটি হিসাবটা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সময়টাকে কিভাবে আমরা অ্যালাউ করছি যে শয়তান আমাদের সময়টা চুরি করে নিয়ে যাচ্ছে। এই একটা হাদিসের শিক্ষা, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যেটা তার কোনো কাজে আসে না সেটা নিয়ে সে নিজেকে এটার মধ্যে জড়াবে না। আচ্ছা, এই হাদিসে আরেকটা অন্যতম শিক্ষা হলো জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা। এই হাদিস থেকে কিন্তু আলেমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করার কথা বলেছে, কারণ আমার জিহ্বাটা যেই জিনিসে আমার কথা বলার দরকার নাই, যে সমস্ত বিষয়ে কথা বলার কোনো ফায়দা নাই, কেন আমি সেইখানে জিহ্বাটাকে নিব? বিশেষ করে জিহ্বা খুব বিপজ্জনক একটা অঙ্গ শরীরের, এটা নিয়ে আলাদা আলোচনা যেতে আসবে, আর বেশি কথা এখন না বলি। জিহ্বাকে কন্ট্রোল করা, এবং এই জিনিসটা, এই হাদিসটা একটা খুব স্বস্তিদায়ক হাদিস, আমাদের জীবনে অনেক স্ট্রেস কমে যাবে। আচ্ছা, আমাদের জীবনে স্ট্রেস কীভাবে কমে যাবে দেখেন, আমি বলি যে আমরা প্রথমত কি করছি, এবং এখন এগেইন সোশ্যাল প্ল্যাটফর্মের যুগে, এই গ্লোবাল ভিলেজ এখন পৃথিবীটা, আমরা সবখানে মানুষের সব ধরনের সব সমস্যা দিয়ে কিন্তু আমাদের মস্তিষ্কে সবসময় এটা বোমবার্ড করা হচ্ছে যে কোথায় কি সমস্যা চলছে, তাই না? এটা নিউজ সেল করে যারা, তাদের কাজই এটা। যত বিভৎস নিউজ সে নিয়ে আসতে পারবে তত তার ভিউ বেশি হবে, এটা তার কাজ হলো নিউজ সেল করা। আচ্ছা, আমরা হচ্ছে এটার মানে নীরব ঘাতকের মতো কিন্তু এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এর মধ্যে এখন আপনি দেখেন যে ধরেন এর মধ্যে অর্ধেক নিউজ মানুষের বিপদ আপদ নিয়ে, বিভৎস ঘটনা নিয়ে, এমন জিনিস এটা আমাদের আসলেও কোনো কনসার্ন না, কারণ এটা কোনো মুসলিমদের ঘটনা না, অমুসলিমদের বিষয়, ওটা নিয়ে আমার দেখার দরকার নেই। অমুসলিমদের জীবনে অনেক ধরনের সমস্যা আসবে, অনেক ধরনের ভয়ঙ্কর সমস্যা আসবে, এটি স্বাভাবিক, তারা আল্লাহকে ভুলে গেছে। আচ্ছা, বাদ দেন, অর্ধেক এখানে বাদ, এগুলি দিয়েও কিন্তু আমাদের মাথা বোঝাই, সেটা বাদ দিলে থাকলো মুসলিমদের, এগুলি কি আমাদের কনসার্ন? মুসলিমদের বিপদ আপদ, হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, মুসলিমদের উপর এখন যে বিপদ আপদ আসছে, এটা যে পরিমাণ ডিটেলস সহকারে আমরা অ্যাবজর্ভ করছি, এটার কোনো প্রয়োজন নাই। মুসলিমদের
সমস্যাগুলো, বিশ্বয় মুসলিম সমস্যাগুলো আমাদের কনসার্ন, কিন্তু এটা শুধুমাত্র সেই মাত্রায় জানাটা আমার জন্য ভালো যেই মাত্রায় জানলে আমি প্রোডাক্টিভ কিছু করতে পারবো, আমি তাদের জন্য দোয়া করবো, তাদের জন্য দান খয়রাত করবো, এই অবস্থা পরিবর্তনের জন্য কাজ করব। কিন্তু এর মানে এই না যে প্রত্যেকটা নিহত শিশু, ইহুদির হাতে প্রত্যেকটা নিহত ফিলিস্তিনি শিশুর ছবি আমার দেখতে হবে, এটা না। এবং এটা শরীয়তসম্মত না, এটা নতুন কোনো তথ্য না। ইহুদি এরা যে আমাদের শিশুদেরকে পর্যন্ত মারবে, এটা আশ্চর্য কিছু নাই, এটা নতুন করে শেখা কিছু না ইহুদিদের সম্পর্কে। এগুলি আমাদের কোরআন হাদিসে ওদের সব আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এর প্রত্যেকটা ডিটেলস আমাদেরকে কোনো উপকার করে না, অক্ষম করে দেয়, স্থবিরতা সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে। আমাদের সাধারণভাবে জানাই যথেষ্ট ছিল। তাহলে আমরা অনেক আননেসেসারি ডিটেলস, দেখেন যেখানে আমাদের কনসার্ন, যেটা আমি বলছি মুসলিমের সমস্যা, সেখানে অনেক আননেসেসারি ডিটেলস আমরা নিয়ে আসছি। এটা আমাদের কোনো কাজে আসবে না। এই ডিটেলসগুলো জেনে মুসলিমরা মহাবিপদের মধ্যে আছে সারা বিশ্বে, এবং এর কারণ একমাত্র আল্লাহকে ভুলে যাওয়া, ইসলামকে ভুলে যাওয়া। এবং আপনি গিয়ে দেখেন, আপনি একজন মানুষের বড় একটা বিপদের কথা সে বলছে যে আমার এত বড় বিপদ, আমার জন্য দোয়া করবেন। একজন মানুষ ধরেন আপনাকে বলছে আমার এত বড় বিপদ, আমার জন্য দোয়া করেন, এই বিপদটা যেন দূর হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, সে যখন তার বিপদের কথা জন্য দোয়া চাচ্ছে আপনার কাছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তার জীবনে সে স্পষ্টত আল্লাহর অবাধ্যতার কাজ করছে, ওইটা সে ছাড়বে না। আল্লাহর ডাকে সে সাড়া দিবে না, কিন্তু সে চায় আল্লাহ আমার ডাকে সাড়া দিবে, আল্লাহ আমার ডাকে যেন সাড়া দেয়। কিন্তু আমি স্পষ্টত আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না, এবং আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পিছনে খুব বড় আমার কোনো বাধা আছে তাও না। এটা হচ্ছে আমাদের অবস্থা। আমরা যতদিন এই শর্টকাটগুলো না চাবো আমাদের সমস্যার সমাধান হবে না। সুতরাং সব ডিটেলস আমাদের জানা জরুরি না। আচ্ছা, এরপর দেখেন বৈধ কাজের ক্ষেত্রেও আমাদেরকে একটু খেয়াল করতে, সাবধান হতে হবে যে বৈধতার মাত্রা, মানে আমরা বৈধতার লাগাম ছেড়ে দিলে হবে না। অতিরিক্ত বেড়ানো, অতিরিক্ত হইচই, উৎসব, বিনোদন। হারামের কথা বাদ দিচ্ছি, এখানে হারাম নিয়ে না, এই হাদিসটা তো হারাম নিয়ে না, তরকুহু মা লা ইয়ানি, মানে এর মধ্যে হারাম তো বটেই, হালালের মধ্যে আমাদের আসলে কতটুকু মাত্রায় উপকারী এটাও দেখতে হবে। হালালটা কতটুকু, আমার বিনোদনটা কতটুকু দরকার। বিনোদন হোক, অসুবিধা নেই, বেড়ানো, মাঝে মধ্যে পরিবারকে নিয়ে বেড়ানো দরকার আছে, কিন্তু এটা মাত্রার মধ্যে, পুরো জীবনটাই যেন এন্টারটেনমেন্ট হয়ে না যায়, এটা আমাদের একটা বিরাট সমস্যা। তারপরে খরচের ক্ষেত্রে আমার 10 লাখ টাকা গাড়িতে চলে, আমি 50 লাখ টাকা গাড়ি চড়তে হবে। আচ্ছা, এটা তো হারাম না, ঠিক আছে, কিন্তু দেখেন আমি অনেককে চিনি যারা এই বিলাসী জীবন, তারা ভালো মুসলিম, কিন্তু তারা এই বিলাসী জীবন যাপন করতে গিয়ে, যেখানে 10 লাখ টাকা দিয়ে চলে সেখানে 50 লাখ টাকা খরচ করতে গিয়ে আস্তে আস্তে সন্দেহজনক ট্রানজ্যাকশনে জড়িয়ে যান। বিভিন্ন তাদের ব্যবসা বাণিজ্য এবং এর মধ্যে সন্দেহজনক বিষয় ঢুকে আছে, সুদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন সন্দেহজনক ট্রানজ্যাকশনে জড়িয়ে গিয়ে তারা কিন্তু, এই সন্দেহজনক এরিয়াটা কি, এটা হচ্ছে হালাল এবং হারাম মাঝখানে একটা সীমানা ছিল, যে এর মধ্যে মান ওয়াকাফি শুবহাতি ওয়াকাফিল হারাম। আমরা এর আগে ইমাম নববীর 6 নম্বর হাদিস থেকে শিখছি, তাই না? যে শুবহাতের মধ্যে চলে যাবে সে আস্তে আস্তে হারামের মধ্যে চলে যাবে। এরপর দেখেন হবি, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা অপ্রয়োজনীয়, স্ট্যাম্প জমানো, কয়েন জমানো। এগুলো আমাদের ছোটোবেলা ছিল, এখনকার ছেলেপেলে এগুলি করে কিনা আমি জানি না। আমাদের সময় ছিল কয়েন, জোকার জমানো। জোকার চিনেন কিনা আপনারা? যখন না চিনলে নাই, না চিনলে ভালো। এরকম কী কাজে আসে এগুলি? এগুলি অনেক উৎসাহ দেওয়া হয়, এগুলি অনেক, কথা হচ্ছে যে হ্যাঁ কারো জন্য হইতে পারে, মানে সে এই কাজটা না করলে কোনো একটা হারাম কাজ করবে, এটা অবস্থা বুঝে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি এগুলি কিন্তু বোঝা খুব দরকার, আপনার সন্তানের অবস্থাটা আপনার বোঝা দরকার। আপনার সন্তান সম্পর্কে প্রত্যেকে বাবা যেটা একটা ভুল করে, এখানে আমি একটা কথা বলি, যেহেতু হবির কথাটা আসলো, যে নিজের বাচ্চাকে আপনি আপনার চশমা দিয়ে তাকে মাপলে হবে না যে সে কেমন, তাকে তার নেচারটা আপনার বুঝতে হবে। তার নেচার হইতে পারে যে তাকে যদি আপনি কিছু হালাল জিনিস দিয়ে
ব্যস্ত না রাখেন, সে হারামে চলে যাবে। আর আপনি ভাবতেছেন আইডিয়াল, আমার বাচ্চা হাফেজ হবে, আলেম হবে, এই হবে সেই হবে। তার হয়তো ওই দিকে আগ্রহ না, তার ঝোঁক অনেক এমন দিকে যেটার থেকে সে কি হতে পারে, সে খারাপ পথে চলে যেতে পারে। এখন তাকে একটু হালালটাই তাকে করতে দেন। তখন এই কথাটা, এই জন্য আমি এটা কেন বললাম যে আমি যে হবিকে সমালোচনা করছি, এটা আপনারা যদি ঢালাওভাবে এখন আজকে গিয়ে ধরা যাক আপনার ছেলের হবি আছে, আপনার মেয়ের হবি আছে কোনো একটা, মনে করেন টবে ফুল গাছ লাগায়, এখন আপনি গিয়ে আজকেই সব ফুল গাছ ভেঙে ফেললেন যে তোর ফুলের চর্চা করা লাগবে না, তুই গিয়ে হিফজ করতে বসে যা, এটা করেন না। এইটা আমার কথার উদ্দেশ্য না, কিন্তু এই হবিকে এনকারেজ করা বেশি দরকার নাই। আচ্ছা, যদি করতেই হয় পজিটিভ এমন কিছু, যেমন ওই যে ফুলের চর্চা করা, বরং এটা অনেক ভালো। তারপর মেয়েদের যদি রান্নাবান্নার হবি থাকে, ছোটোবেলার থেকে রান্নাবান্না সে ইয়ে করে, এটা ভালো, এটা তার জীবনে, বাস্তব জীবনে কাজে আসবে। ছেলেরা যদি একটু শরীর চর্চা করে, মার্শাল আর্টস এগুলির প্রতি যদি তাদের আগ্রহ থাকে, শারীরিক, হ্যাঁ, ছেলেদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে উৎসাহিত করবেন। ওই স্ট্যাম্প জমানোর চেয়ে বাবা তুমি যে দৌড়াদৌড়ি করো, তুমি গিয়ে একটু মার্শাল আর্টস শিখো, সুইমিং শিখো, এইগুলি তার জন্য উপকারী হবে। এগুলি দিবেন। সারাদিন যেই বাচ্চা পড়ে, এই বাচ্চা ভবিষ্যৎ অন্ধকার, সাবধান। সারাদিন কোনো পড়াশোনা নাই, সারাদিন পড়াশোনা হইতেই পারে না। আমাদের অবস্থা হচ্ছে পড়াশোনা, মানে লেখাপড়া, আমাদের বাচ্চাদের অবস্থা কি, লেখাপড়া শেষ, একটা পড়া শেষ করার পুরস্কার হলে আরেকটা পড়া। এটা কি পুরস্কার না শাস্তি? এটা তো শাস্তি। পড়া শেষ হওয়ার পুরস্কার হবে সে একটু খেলাধুলা, তার আনন্দের কাজ করার সময় পাবে। হ্যাঁ, তারপর আপনি চেষ্টা করেন তার এটাকে, শখটাকে আনন্দের দিকে, মানে তার শখটাকে বেনিফিশিয়াল কিছুতে গাইড করার জন্য আপনি চেষ্টা করেন। এরপর নারীরা আমাদের রান্না, ফ্যাশন, এগুলো ঘরের সাজসজ্জার পিছনে অতিরিক্ত, না এতটা না, কিছুটা ভালো। এখনকার সমাজে আপনার নারীরা স্বামীদের জন্য একটু বেশি সাজগোজ করা ভালো। তারপর এখন ফিতনার সময়, তারপরে রান্নাবান্না একটু মজাদার রান্নাবান্না করা ভালো, যেন মানে ফাস্টফুডের দিকে, ক্ষতিকর ফাস্টফুডের দিকে ঝুঁকে না পড়ে বাচ্চারা, কিন্তু লিমিটের মধ্যে। এখন মানে রান্নাই নেশা হয়ে গেছে, এটা কিন্তু ভালো না। হ্যাঁ, রান্না, সাজসজ্জাটা, এটাই সব সময় চলে যায় এইসব পিছনে, এগুলি খেয়াল রাখতে হবে। এবং সর্বোপরি হচ্ছে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে যদি মাথা ঘামানো আমরা বন্ধ করি, আমাদের নিজের হিসাব নেওয়া সহজ হবে। দেখেন, আমরা দিনের কতটা সময় খালি অন্যের হিসাব নিতে নিতে আমাদের চলে যায়, বলেন তো কী লাভ, কী ফায়দা? এটা অনেকে তাদের মেথোডোলজি বানিয়ে ফেলেছে যে অন্যের, সে আমার পরিবারের লোক হোক, আমার আত্মীয়, সে কোনো দায়ী হোক, কয়টা কথা ঠিক বলেছে, কয়টা ভুল বলেছে, এটা নিয়ে আমরা পড়ে থাকি। ইউটিউবে ঢুকলে আমরা ওইটা দেখি, কোন দায়ের বিরুদ্ধে কি বললো কে, কোন শাসক কত খারাপ। এ আমাদের কী কাজে আসবে? এই একটা আমাকে কবরও প্রশ্ন করবে না, আল্লাহ প্রশ্ন করবেন না কিয়ামতের দিন। আচ্ছা, দাওয়াতি ক্ষেত্রেও আমাদের এই সমস্যা আছে কি? দেখেন, আমি একটা উদাহরণ দিই। আমরা যখন ইয়াং, প্রথম আমরা হাদিস, সহিহ, দঈফ এগুলো নিয়ে খুব কনসার্নড, মানে সহি দিন শেখার যখন একটা উৎসাহ আসলো আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে, আমরা দুইজন দিনী ভাই দেখা হইলেই প্রথম আলোচনার টপিক কী ছিল জানেন? না, যে নামাজে হাত আগে না হাঁটু আগে, সিজদা যাওয়ার সময় হাত আগে না হাঁটু আগে, এই ডিবেটটা করে নিয়ে তারপর বাকি আলোচনা আমরা শুরু করতাম। তখনকার এটা ছিল হট টপিক, আমার মনে আছে। মানে যে কোনো দুইজন দেখা হলে এই আলোচনাটা পুনরায় ইয়ে করতো। এবং এটার পিছনে আমরা কত সময় নষ্ট করেছি অপ্রয়োজনীয়। কেন? কারণ প্রথমত এখানে যে হাদিসগুলো আছে, এটা নিয়ে অনেকে বলছেন যে কোনো হাদিসই শুদ্ধ না, একটা করলেই হয়। আচ্ছা, এরপর যদি এই হাদিসে যাচাই বাছাই করতে হয়, এটা আমাদের লেভেলের জিনিস না, এটা এক্সপার্ট লেভেলের জিনিস। সাধারণ মুসলিম হিসেবে আমি একজন আলেমের ফতোয়া ফলো করাই ভালো, ঠিক আছে। কেউ যদি বলে আমার নির্ভরযোগ্য আলেম বলছে আগে হাঁটু, চমৎকার। কেউ যদি বলে আমি আলবানির বই পড়ছি আগে হাত, ভালো করেন। কেউ বলছেন বিনবাজ বলছে আগে হাঁটু, ইবনুল কাইয়িম বলছে আগে হাঁটু, আমি আগে হাঁটু, করেন, শেষ, এখানে শেষ। এই যে ডিবেট করে আমরা সময় নষ্ট করছি, এটা কিন্তু আসলে শয়তান আমাদের সময় নষ্ট করেছে। যে না, শয়তান আমাদের কী বুঝাচ্ছে যে তুমি হাদিসের জ্ঞান অর্জন করছো, কোনো জ্ঞান অর্জন না, এটা নিছক সময় নষ্ট। কত জরুরি বিষয় আমাদের জানার ছিল, আলোচনা করার ছিল। হ্যাঁ, তাহলে এটা দিনই আলোচনা বিষয়েও কিন্তু এই বিষয়গুলো হতে পারে। তাহলে
দেখেন আমরা এখন আমাদের লিস্টটা এখানে দিয়ে দিলাম আপনাদেরকে, যে এটার হাদিসের শিক্ষা হচ্ছে শুধু কল্যাণকর বিষয়ে ব্যস্ত থাকা, অন্যের বিষয়ে নাক না গলানো, অযথা সময় নষ্ট না করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। এটা অন্তরের স্বস্তির কারণ হবে আমাদের। যা করতে পারি আমরা তা করব, যখন এই হাদিসটিকে বাস্তবায়ন করব আমরা যা করতে পারি সেটা করব, যেটা করতে পারি না এটা নিয়ে আমাদের হুতাশ করে লাভ নেই। এটা আল্লাহ আমাকে ধরবেন না, যেটা আমার সাধ্যের বাইরে, যেই কাজটা করা আমার সাধ্যের বাইরে, এটা নিয়ে আমরা দেখা যায় হুতাশ করে সময় নষ্ট করি। হালালের আতিশয্য পরিত্যাগ করা এর একটা শিক্ষা, নিজের হিসাব নেওয়া, অন্যের হিসাব না নিয়ে নিজের হিসাব বেশি বেশি নেওয়া, দিনই আলোচনা, তর্ক বিতর্কের ক্ষেত্রে সতর্কতা, হাদিসের শিক্ষা। হাদিসের অর্থ কি এই যে আমরা নির্লিপ্ত থাকব, কে কি করলো আমাদের কিছু আছে না, এটা হাদিসের অর্থ নয়। তাহলে আমাদের ইসলামের একটা মূলনীতি সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এটা আমাদেরকে করতে হবে। কিন্তু এখানে দুইটা বাড়াবাড়ি আমাদেরকে, দুইটা এক্সট্রিম আমাদেরকে পরিহার করে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করতে হবে। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ ইসলামের অন্যতম মূলনীতি, আমরা এটা আলোচনা করেছি, এটা অনেক হাদিস আমরা বলছি। এখন যেটা বলবো যে এটা আমাদের করতে হবে, সুতরাং তার কুহু মালায় আনি, যেটা আমার কনসার্ন না, আমি দেখতে যাব না কে কি করলো সমাজে, আমার দেখার বিষয় না, আমার পরিবারে কে কি করলো দেখার বিষয় না, আমি আমার সালাত আদায় করব, আমি আমার সালাত নিয়ে থাকবো, কোরআন তেলাওয়াত নিয়ে থাকবো, কে কি করলো কিছু দেয় না, এটা হাদিসের অর্থ নয়। কিন্তু সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করতে গিয়ে দুইটা বাড়াবাড়ি, দুইটা ভুল পথ আছে। এক নম্বর হচ্ছে নির্লিপ্ত থাকা। এটা আসছে আমাদের কোথার থেকে? এটা আসছে এখন ওয়েস্টার্ন কালচার থেকে আসছে। দেখবেন অনেক মানুষ, দিনদার মানুষ, তাকে যদি কোনো বলেন যে ভাই আপনার এই আমলটা ঠিক না বা এই কাজটা ঠিক না, যেটাই আপনি বলেন, দেখবেন সে আপনাকে বলবে যে আপনি আমাকে জাজ করছেন। আরে বাবা, আমি তোমাকে জাজ করি নাই, আল্লাহ তোমাকে জাজ করেছেন, আর এটা তোমার সাথে শেয়ার করা আমার কর্তব্য। আমি এরকম দেখেছি, একজন মনে করেন দায়ী, তার একটা প্রেজেন্টেশন বা কিছু, সেখানে মিউজিক আছে। এখন তাকে আমি বললাম যে ভাই আপনার তো প্রেজেন্টেশন সুন্দর, কিন্তু আপনি মিউজিকটা পরিহার করেন, মিউজিক তো জাজ নাই, তাই আপনি আমাকে জাজ করছেন। এই যে জাজ করার কনসেপ্টটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার থেকে আসছে, যে কেউ কাউকে ভুল বলবে না, সে ঠিক আছে এটা বলবে, এটা ক্ষতিকর, কিন্তু কেউ চাইলে করতে পারে, অসুবিধা নেই, এই ধরনের একটা অ্যাপ্রোচ। এটা রং। আমাদের মুসলিম হিসেবে দিন ও নাসিহা আমরা শিখে আসছি দাওয়াতের এবং মূলনীতিতে, কল্যাণ কামনা। আমি কল্যাণ চাইবো আমার ভাইয়ের, সে যদি ভুলের মধ্যে থাকে আমি তার ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবো, সে আমার ভুলটা ধরে দেওয়ার, অবশ্যই আদবের সাথে। ওইটা আবার আরেকটা ভুল, ওইটা করতে গিয়ে আমরা আবার আদব লঙ্ঘন করে ফেলি। অনেক বিষয়, অনেক মশালা আছে যেটার একাধিক মত আছে, সেগুলো না জেনে আমরা করে ফেলি। কিন্তু কিছু জিনিস স্পষ্ট, মিউজিক হারাম এটা স্পষ্ট, এরকম মতভেদ বিষয় না। মদ্যপান করা হারাম এরকম মতভেদ বিষয় না। পর্দা করতে হবে এরকম মতভেদ বিষয় না, তাই না? তাইলে এইগুলি আমাদের বলতে হবে, এটা বলা পার্ট অফ দিন, এটা জাজমেন্টের হয়। আর এটা যদি বলেন যে এটা আপনি জাজ করছেন আমাকে, তাহলে বলবো যে আমি না, আল্লাহ জাজ করেছেন আপনাকে, কোরআন হাদিস আপনাকে জাজ করেছে, আমি এটা আপনাকে জানিয়ে দিলাম। আরেক এক্সট্রিম হলো, এটা এক এক্সট্রিম নির্লিপ্ত থাকা। আরেক এক্সট্রিম হলো যেখানে যেটা আমার ডোমেন না, আমার ক্ষমতা বা আমার আয়ত্তের বাইরে গিয়ে পরিবর্তনের চেষ্টা করা। এটা বোঝানোর জন্য আমি যে উদাহরণটা আগেও দিয়েছি আবার দিব, কারণ এটা খুব কাজে লাগবে আপনার জীবনে। আপনি বাসায় আপনার ছেলে মোবাইল ফোন, স্মার্টফোন নিয়ে আসছে, আপনি কেড়ে নেবেন, ঠিক আছে, কিন্তু আপনি কি আপনার প্রতিবেশীর ছেলের হাত থেকে স্মার্টফোন কেড়ে নিতে পারবেন? সবাই বলবে না, পারবো না। বড় প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকতে বুঝতে পারে যে ভাই এত ছোট ছেলে বয়সে এখন স্মার্টফোন দিয়ে না, অনেক ফিতনা। আপনার স্ত্রীকে আপনি পর্দার মধ্যে জোরপূর্বক রাখতে পারবেন। আরেকজনের বউ বেপর্দা বের হয়েছে, আপনার প্রতিবেশীর ওয়াইফ বের হয়েছে, আপনি কি ইট পাটকেল মারবেন তার দিকে? এটা মানুষ খুব সহজে বুঝতে পারে যে না, তাকে ইট পাটকেল মারা যাবে না। তো কারণ কেন? সে কি অন্যায় করতেছে না? তার অন্যায় দমন করা কি আমার কর্তব্য না? তাহলে কেন এটা জায়েজ নাই? কারণ এখানে হাত দিয়ে না, ফা ইনলাম ইয়াস্তাতি ফাবি লিসানি ওয়া ইনলাম ইয়াস্তাতি ফা ইনলাম ইয়াস্তাতি ফাবি কলবি। যদি হাত দিয়ে না পারো, তাহলে জিহ্বা না পারা, এটা না পারার মধ্যে পড়ে। কারণ এটা এখানে আমার কেউ অনুমতি দেয় নাই, শরীয়ত তো আমাকে অনুমতি দেয় নেই যে তা এখন আমার প্রতিবেশীর বউয়ের দিকে আমি ইটপাটকেল মারবো কারণ সে সাজগুজ করে বাইর হয়েছে। এইটা মানুষ বুঝতে পারে সহজে, কিন্তু সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে বুঝতে পারে না। সেখানেও একই নীতি। সেখানে গিয়ে আমি অন্যায়কে পরিবর্তন করার জন্য আমার সীমার বাইরে গিয়ে আমার জন্য ভাঙচুর করা, জানমালের ক্ষয়ক্ষতি করা, এই বৈধতা শরীয়ত আমাকে দেয় নাই।
আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু করতে বলছে এখানে আমার থামতে হবে, এর চেয়ে বেশি আমি করবো না, এর চেয়ে কমও করবো না। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এই হাদিসের শিক্ষা কি? নির্লিপ্ততার নয়। পরের হাদিস, তাইলে আত্মনিয়ন্ত্রণের একটা আমরা পেলাম যে যেটা আমার সাথে সংশ্লিষ্ট না সেটা থেকে আমরা দূরে থাকবো, যেখানে আমার ফায়দা নাই সেখান থেকে দূরে থাকবো। তাহলে আমার অন্তরের মধ্যে স্বস্তি আসবে, অন্তর অস্থির হবে না। এটা হচ্ছে মনকে স্থির করার মূলনীতি আমি বলি এই প্রথমটাকে। কারণ আমাদের মনের অস্থিরতা, বিক্ষিপ্ত, আমাদের মনটা বিক্ষিপ্ত, আমাদের মন ফোকাসড না। আমাদের লক্ষ্য অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। একটাই সুযোগ, একটাই জীবন, দ্বিতীয়বার আল্লাহ সুযোগ দিবেন না আমাকে। রব্বানা সামি'না ওয়া আবসারনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমরা দেখলাম, শুনলাম, এবার ফেরত পাঠান, আমাদের দৃঢ় বিশ্বাস আসছে। এই ধরনের কোনো সুযোগ দিবেন না আল্লাহ কাউকে। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সময় চলে আসলে কাউকে আল্লাহ এতটুকু বিলম্বিত করবেন না। একটাই সুযোগ, আমি যদি ফোকাস হারিয়ে ফেলি আমার লক্ষ্য থেকে, তাহলে আমি বিক্ষিপ্ত হয়ে পড়ব। এই জন্য মনের স্থিরতা খুব দরকার। আর মনের স্থিরতার জন্য এই মূলনীতি অপরিহার্য, যেটা আমার কোনো ফায়দা নাই, এগুলি নিয়ে আমি শুনবো না, এটা দেখবো না, আমার মাথায় ঢুকাবো না, এটা ব্যক্তও করবো না, কথাও বলবো না এটা নিয়ে। মানুষ যা বলে বলুক, ওই জন্য শুনবো না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝছেন? এই শুনবো নাটা খুব গুরুত্বপূর্ণ। শোনার দরকার নাই, কে কি বললো, আপনার সমালোচনা করলো কি করলো, শোনারই দরকার নাই। এই জন্য আমি নিজে একসময় বুঝতে পারছি যে কমেন্ট অফ থাকা সবচেয়ে সেফ, ভালো। তাহলে ফোকাস রাখা যাবে। কত মানুষ কত কথা বলবে, পৃথিবীতে কত ধরনের কত জাতির মানুষ আছে, তাদের কথা শুনে পারা যাবে? যাবেন? আমার তো সবার কথা শোনার দরকার নাই। যার কথা শোনার দরকার আমি তার কথা শুনবো। একজন জ্ঞানী ব্যক্তির কথা আমি শুনবো। একজন জ্ঞানী ব্যক্তি আমার ওয়েলবিশার, সে যদি আমাকে কিছু বলতে চায়, সে আমাকে বলবে, এটা আমি শুনবো, তার উপদেশ, এটা অন্য জিনিস। সারা সমাজের কথা আমার শোনার আমার কোনো দরকার নাই। আচ্ছা, আন আবি হামজাতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খাদিমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা হামজা রাদিয়াল্লাহু আনহু, তার লাকাব হচ্ছে আবু হামজা, হামজা বাবা আনাস ইবনে মালিক, খাদিম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদেম। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদেরকে ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য সেটাই ভালোবাসে যেটা সে নিজের জন্য ভালোবাসে। এইটা আমাদের অন্তরের পরিচ্ছন্নতার অ্যাসিড টেস্ট। এটা হচ্ছে অন্তর ঈর্ষামুক্ত হওয়া। কিন্তু শুধু ঈর্ষামুক্ত হওয়া যথেষ্ট নয়, মানে ঈর্ষামুক্ত হওয়ার সাথে সাথে, মানে অন্যের নেয়ামতটাকে অপছন্দ তো করবেনই না, অন্যের নেয়ামতটা চলে যাক এটা চাওয়ার তো কোনো সুযোগই নাই। বরং অন্যের নেয়ামতটা পেয়েছে এটাতে আপনার মনটা খুশি হয়ে উঠবে। খুব কঠিন, এটা অ্যাসিড টেস্ট একদম অন্তর পরিচ্ছন্নতার। আমার ছেলে হিফজ করতে পারে নাই, তার বন্ধু হিফজ কমপ্লিট করে ফেলছে, মিষ্টি খাওয়াই দিল। আমার মনটার মধ্যে একটা ব্যথা অনুভূত হয়। আমার ছেলে হিফজ করে আসে, যদি আমাকে সুসংবাদ দিত আমার হিফজ শেষ, মনটা আনন্দে নেচে উঠতো। কিন্তু আরেকজনের ছেলে হিফজ করে আসলে আমার মনটা আনন্দে নেচে উঠে না, এর মধ্যে সমস্যা আছে। আমার প্রমোশন হয়নি, আমার কলিগের, আমার বন্ধু আত্মীয় কারো প্রমোশন হয়ে গেছে, অত ভালো একটা কাজ পেয়ে গেছে, 6-7 ফিগার স্যালারি, 10 লাখ টাকা স্যালারি, আমার স্যালারি 50,000। আমার পরিচিত একজন কাছাকাছি যোগ্যতা 10 লাখ টাকার কাজ তো পেয়েছে, আবার এটা হালাল। হারাম হইলে আমার একটা সান্ত্বনা থাকতো যে না ঠিক আছে, তুই তো পৃথিবীতে কামাই করলেও তোর তো ইনকাম হারাম, তুই, এটা আমরা সান্ত্বনা পাই, ঠিক না? খেয়াল করেন। হ্যাঁ, 10 লাখ টাকা স্যালারি তো কি, এটা তো হারাম পথে, জাহান্নামে তো টের পাবে যে। এটা আমাদের সান্ত্বনা পাই, আমার দুঃখ হয় না যে লোকটা 10 লাখ টাকাতে তো হালাল পথে সে তো পেতে পারতো, তো কেন সে হারাম, এই দুঃখ আমার হয় না।
এবং আমি এটাতে আনন্দ। কিন্তু যদি সে দেখা যায় যে কাজটাও কোনো ভালো কাজ পেয়েছে, হালাল কাজ পেয়েছে, তখন আমার মনটা খারাপ থাকে সারাদিন, যেদিন আমি শুনি এই ঘটনা। হ্যাঁ, আমি বিয়ের জন্য স্ত্রী খুঁজছি, পাই না, আরেকজন খুব ভালো স্ত্রী, সুন্দরী স্ত্রী পেয়ে গিয়েছে, যদিও পর্দানুসীন, তো বউ তো আর আমি দেখি নাই তার বউ, কিন্তু এই খবর তো আর চাপা নাই, মুখে মুখে ছড়িয়ে পড়ছে। আমার মনটা কেমন, আজকে রাত্রে আর আমার ঘুম হয় না। না, এরকম এটা এখন পাল্টাতে হবে আমাদের। আমাদের মনটা আনন্দে ভরে যাবে যে আমার বন্ধুর একটা ভালো জব হয়েছে, আমার মনটা আনন্দে ভরে যাবে, যেমন নিজের হইলে আমি খুশি হইতাম। এটা অনেক সময় একটা ক্ষেত্রে হয়, মা বাবা সন্তানের সাফল্যে এরকম খুশি হয় আর কি, এটা মনে হয়। তারপরে সবসময় সব মা বাবা সবখানে হয় না, কিন্তু সাধারণত মা বাবারা সন্তানের সাফল্যে এই ধরনের খুশি হয় সাধারণত। এছাড়া এটা পাওয়া খুব দুর্লভ, অন্যের আনন্দে খুশি হওয়া একদম নিজের মতো, মানে নিজের আমার এটা হয়েছে এরকম। কারণ সন্তানকে মানুষ নিজের পার্ট মনে করে। তো এটা আমাদের আনতে হবে আমাদের স্বভাবের মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা অ্যাসিড টেস্ট। আচ্ছা, আরেকটা কথা বলি এখানে, সে ততক্ষণ ইমানদার হবে না, তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হবে না, এখানে ইমানকে নেগেট করা হয়েছে, যতক্ষণ না সে ভাইয়ের জন্য এটি ভালোবাসে যা নিজের জন্য ভালোবাসে। আমার কি তার ইমান মোটেই নাই? না, এই আন্ডারস্ট্যান্ডিংটা ভুল আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ভিত্তি করে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা মনে করছে যে কোনো হাদিসে ইমানকে নেগেট করা মানেই তার ইমান মোটেই নাই। না, এটা একটা মূলনীতি। ইমান নেগেট করা মানেই ইমান মোটেই নাই এমন না, বরং ইমান পরিপূর্ণ নয়। কারণ আমাদেরকে দেখতে হবে যে এই কাজটা, যে কাজটার কথা বলা হচ্ছে, এই কাজটা করলে তার ইমান নাই বলা হচ্ছে, সেই কাজটা কি ইসলাম ভঙ্গকারী কিনা প্রশ্ন করতে হবে। নিশ্চয়ই না। এখানে বুঝতেই পারছেন আপনি যে এই ধরনের অনুভূতিটা, এটা মানুষের ইসলামকে নষ্ট করে দেয় না। যেখানে বলা হয়েছে যে যখন ব্যভিচার করে সে ইমানদার থাকে না, চোর যখন চুরি করে ইমানদার থাকে না, মদ্যপ যখন মদ পান করে সে কি হয়, ইমানদার থাকে না। তার মানে ইমান মোটেও থাকে না। মদ পান করলে কি ইসলামের বাইরে চলে যায়? ব্যভিচার করলে ইসলাম অমুসলিম হয়ে যায়? না, আমরা বিভিন্ন দলিল থেকে জানতে পারি যে সে অমুসলিম হয় না, এই জন্য তার নির্ধারিত পানিশমেন্ট আছে, তাকে পিউরিফাই করার জন্য পানিশমেন্ট আছে। সে যদি মুরতাদ হয়ে যেত, ধর্মত্যাগী, তাহলে তাকে পিউরিফাই করার জন্য পানিশমেন্ট থাকতো না, তাহলে এদের সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলতে হতো সরাসরি। কিন্তু আমরা স্পষ্টত জানি যে এরা আসলে মুসলিম, তার মানে তার ইমানের মূল নষ্ট হয় নাই। এইটা না বুঝার কারণে খারেজি সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, অনুরূপ সম্প্রদায়গুলো পথভ্রষ্ট হয়েছে। আমরা যেন এটা না হই। হাদিসের অর্থ হচ্ছে তার ইমান পরিপূর্ণ নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে যখন কারো ইমানকে নেগেট করা হয়, তাহলে বুঝতে হবে যে ওই কাজটা কি, বলেন তো কি বুঝতে হবে? ওই কাজটা বাধ্যতামূলক, এটা বুঝতে হবে। যদি বাধ্যতামূলক না হতো তাহলে ইমানকে নেগেট করা হতো না। তার মানে নিজের জন্য আমরা যা ভালোবাসি, আমাদের ভাইয়ের জন্য একই কল্যাণ কামনা, এটা কিন্তু বাধ্যতামূলক। তার মানে এই না যে আমরা আমাদের নিজেদের জন্য ভালো চাইবো না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম, তবে দুজনের মধ্যেই কল্যাণ আছে। ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ। দেখেন কি বলছেন, তোমার জন্য যেটা কল্যাণকর সেটা পাওয়ার জন্য তুমি জোর চেষ্টা, মানে সচেষ্ট হও। ইহরিস, হিরস মানে লোভ কোনো কিছু। তাহলে তোমার জন্য যেটা কল্যাণকর সেটা পাওয়ার প্রবল কামনা থাকা কোনো দূষণীয় নয়। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ সাহায্য চাও। ওয়ালা তাজিজ, অক্ষম হয়ে থাকো না। ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল আনি ফাআলতু কানা কাযা ওয়া কাযা। কিন্তু যদি বিপরীত কিছু হয়ে যায় তখন আফসোস করো না যে আমি এমন করলে এমন হতো, এটা বলো না। বলো কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহ নির্ধারিত কদর, আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন। ফাইন্না লাহু তাফতাহু আমানা শাইতান, যদি এই হতো তাহলে এই হতো, এগুলো বলা এটা শয়তানের দরজাকে খুলে দেয়। তাহলে মোট কথা, আপনার নিজের জন্য কল্যাণ চাইতে কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমাদের এক দলকে আরেক দলের উপর আল্লাহ কিছু জিনিসে যারা প্রাধান্য দিয়েছেন, এটা তোমরা কামনা করো না। এটা কামনা করো না মানে কি? আবার আয়াতের শেষে বলেছেন, ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহ, আল্লাহর কাছে তার অনুগ্রহ থেকে তোমরা চাও।
এই জন্য আলেমগণ বলেছেন যে এখানে যেটা চাইতে নিষেধ করা হয়েছে সেটা হলো যে তার নির্দিষ্ট যে নিয়ামতটা আছে এইটাই আমার চাই, তার যে গাড়িটা আছে ওই গাড়িটাই আমার লাগবে, তার যেন স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায় তারপর আমি ওই মহিলাকে বিয়ে করব, এইটা চাওয়া বৈধ নয়। বুঝতে পারছেন? তার ওই কাজটা যেন থেকে সে পদচ্যুত হয়, আমি ওই পোস্টটা আমার চাই, এটা না। কিন্তু আল্লাহর কাছে আপনি চান, আল্লাহর কাছে আপনি সম্পদ চান, আল্লাহর কাছে আপনি উত্তম স্ত্রী চান, আল্লাহর কাছে আপনি ভালো জব চান, কোনো বাধা নাই। অথবা এখানে এমন কিছু চাইতে নিষেধ করা হয়েছে, আরেকটা ব্যাখ্যা আছে এই আয়াতে, সেটা হচ্ছে যেটা কাদারান অসম্ভব, যেটা শারআন বা কাদারান অসম্ভব, শরীয়তের কারণে অথবা তাকদীরের কারণে যেটা অসম্ভব। যেমন কোনো মহিলা যদি আফসোস করে যে আমাকে আল্লাহ মহিলা বানাইলো কেন, আমি ঘর সংসার নিয়ে থাকি, আমার স্বামী কি সুন্দর দাওয়াতি কাজ করছে, আল্লাহ পথে যুদ্ধ করছে, কত ভালো ভালো কাজ করছে ঘরের বাইরে, কত বড় আলেম, কত বড় দায়ী, অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আমার তো এটা হওয়ার সুযোগ নাই, আমার পর্দার ভিতরে ঘরের মধ্যে আমি ঘর সংসার করতে কেউ জানেও না, বলে এটা বলা যাবে না, বলে তাতামান্নাউ মা ফাদ্দাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। কারণ পুরুষদেরকে আল্লাহ একটা রোল দিয়েছেন, নারীদেরকে একটা রোল দিয়েছেন। যদি নারী পুরুষের রোল পালন করতে চায় আর পুরুষ নারীর রোল পালন করতে চায়, এটা বৈধ না, কারণ এটা কাদারান, এটা অসম্ভব, এটা দোয়া করা যাবে না। কেউ যদি দোয়া করে আল্লাহ আমাকে পুরুষ বানিয়ে দিন, এটা করা যাবে না। আল্লাহর জন্য কি অসম্ভব? না, আল্লাহর জন্য অসম্ভব না, কিন্তু এটার এই চাওয়া নাজায়েজ, এটা আপনি চাইতে পারবেন না। কিন্তু আপনি আল্লাহর অনুগ্রহ থেকে চান, যে মৌলিক চাওয়াগুলো আমাদের আছে, আমরা যাই কি চাই, সম্পদ আল্লাহর কাছে চাই, আমরা সম্পদ চাই, তো কোনো বাধা নেই। তো আমরা সম্মান যদি চাই, আমরা সম্মান চাই আল্লাহর কাছে, কোনো সমস্যা নেই, বাধা নেই। সৎকর্মের ক্ষেত্রে কি অন্যকে প্রাধান্য দিব? এই হাদিসের শিক্ষা, নামাজের সামনের কাতারে জায়গা আছে, আমি না যে আরেকজনকে ঠেলে, আমার দেশে যেটা হয় খালি ঠেলাঠেলি করে, এটা আমার দেশের কালচার, ঠেলাঠেলি করে পাশের জনকে আপনি যান করতে থাকে না, এটা শিক্ষা না। ভালো কাজের ক্ষেত্রে এটা করা যাবে না। তার মানে বোঝা গেল যে আমার ভালো কাজে উৎসাহ নাই। এই জন্য আলেমরা এই মাসালাটা আলোচনা করেছেন, এর দীর্ঘ আলোচনা আছে আলেমদের। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেছেন কল্যাণ কাজে প্রতিযোগিতা করো। কল্যাণের কাজে আপনার প্রতিযোগিতা করে সবার আগে গিয়ে করতে হবে। আপনি অন্যকে আগায় দিবেন না, আপনি নিজে সমাজের প্রথম কাতারে যে জায়গা করে নেবেন, আগের কাতারে। হ্যাঁ, এক্সেপশনাল ক্ষেত্রে ভিন্ন কারণে আপনি করতে পারেন। যেমন ধরা যাক আপনার বাবা, আপনার সাথে আপনার বাবা আছে, এখন বাবাকে এগিয়ে না দিলে বাবা মনে কষ্ট পেতে পারে, এই কারণে আপনি দিলেন, সেটা ভিন্ন কথা, এটা ব্যতিক্রমী অবস্থা। তাহলে সৎকর্মের ক্ষেত্রে কিন্তু আমরা সুযোগটা আগে নিজের জন্য নেওয়ার চেষ্টা করব। পরের হাদিস হচ্ছে রাগকে দমন। তাইলে কি পাইলাম আমরা? দুইটা হাদিস। প্রথম হাদিসে আমাদের মন স্থির হলো, দ্বিতীয় হাদিসে আমাদের মনকে আমরা ঈর্ষা মুক্ত করলাম, মানুষের জন্য কল্যাণ কামনা, অন্তরটা অনেক পরিচ্ছন্ন হয়ে আসছে। তার একটু বাকি আছে, সেটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বললেন আউসিনি, আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। ক্বালা লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, সে বারবার জানতে চাইলো যে আমাকে আরো কিছু উপদেশ দিন। ক্বালা লা তাগদাব, বারবার একটা উপদেশই দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাগ করো না। কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে সাহাবী বলছেন, যিনি হাদিসটা তিনি শুনছেন এই কথাটা, তিনি বলছেন ফাফাক্কারতু হিনা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বাল ফাইযাল গাদাবু ইয়াজমাউ আশ-শাররা কুল্লাহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা চিন্তা করে দেখলাম এবং ভেবে দেখলাম যে গাদাব বা ক্রোধের মধ্যে সমস্ত অন্যায়, সমস্ত মন্দ একত্রিত হয়ে যায়। অর্থাৎ ক্রোধ হচ্ছে অনেক ধরনের অন্যায় কাজের পেছনে চালিকা শক্তি, হচ্ছে মানুষের ক্রোধ। ক্রোধকে যদি দমন করা যায়, রাগকে যদি দমন করা যায়, অনেক সময় আপনি দেখবেন একজন মানুষ সম্পর্কে চিন্তা করতে করতে আপনার রাগ বাড়ছে 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 বাড়ছে, সেইটা বলছে, সেইটা করেছে, তাইলে মনে হয় সেটা, তাইলে মনে হয় তাইলে মনে হয় সেটা, রাগ জমতে 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 আপনি তার আর মানে সে আদৌ এগুলো কিছুই করে নাই, হয়তো প্রথম তথ্যটাই ভুল ছিল। আমার মনে আছে একবার আমার নিজের জীবনে এরকম ঘটনাটা ঘটেছে। সেটা কি, যে এক লোকের সাথে একটু সমস্যা আর কি, এখন গিয়ে দেখা গেল যে পার্কিংয়ের মধ্যে গাড়ি রাখা,
আপনারা কোশ্চেন কিন্তু Q&A তে করবেন, চ্যাটের মধ্যে কিন্তু কোশ্চেন টোশ্চেন লিখেন না। অনেক কিছু আপনারা কি যেন লিখছেন, হ্যাঁ কিছু আছে কমেন্ট আমি দেখছি, অসুবিধা নেই। আর কোশ্চেন থাকলে Q&A তে, কারণ কোশ্চেন দেওয়ার সময় Q&A তে চলে যাব আমি, তখন আর এগুলো কিন্তু দেখবো না। তো এখন পার্কিং একটা গাড়ি রাখা, তো আমি ধরেই নিলাম যে এইটা ওই লোকের গাড়ি, ইচ্ছা করে সে এই কাজটা করেছে, সে আমার পার্কিং এনে গাড়িটা রাখছে। এরপর কি হলো, এই যে চিন্তা কিন্তু চলতে থাকলো যে এখানে এই করব, তখন তাকে আমি ধরবো, সে আমাকে এটা বলবে, আমি তাকে এটা বলবো, হ্যাঁ রাগ বাড়তে 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 পরে দেখা গেল এটা আদৌ ওই লোকের গাড়িই না, ওই লোকের গাড়িই নাই, এটা তার গাড়ি না। রাগ মানুষকে অন্ধ করে দেয়। হ্যাঁ, এখান থেকে কত কিছু হয়, রাগের মাথায় মানুষ মারামারি করে, একজনকে হত্যা করে ফেলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় রাগের মাথায়, রাগ কন্ট্রোল করতে না পারার কারণে। আচ্ছা, রিলেটেড একটা হাদিস, আন আব্দুর রহমান ইবনি জুবাইরিন আন আব্দুল্লাহ ইবনি আমরিন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইউবাঈদুনি মিন গাদাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বালা লা তাগদাব। এই হাদিসে বলা হচ্ছে আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাগ থেকে আমাকে কি দূরে রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রাগ করো না। এবং রাগ দমনকারীদেরকে আল্লাহ প্রশংসা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তুমি তোমার রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় দ্রুত এগিয়ে চলো, যার প্রস্থ আসমান সমুদ্র পৃথিবীর প্রস্থের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা আছে। মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ কি বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতার সময় দান করে, অভাবের দিনেও দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিন। দেখেন কত বড় কথা, জান্নাতের সুসংবাদ সেই মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে এখানে রাগ দমনকে নিয়ে আমাদের, তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। অন্য হাদিসে আসছে লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। প্রকৃত শক্তিমান সে নয় যে কুস্তিতে অন্যকে ফেলে দেয়, বরং প্রকৃত শক্তিমান ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। অন্য হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইয়াসতাতিউ আন ইউনাফফিযাহু, যখন কেউ রাগ দমন করে অথচ সে চাইলে তার রাগকে বাস্তবায়ন করতে পারে, অর্থাৎ সে যা করতে চায় সে ক্ষমতা আছে, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তা সত্ত্বেও সে রাগ দমন করেছে, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাকে ডাকবেন, আলা রুউসিল খালাইক, সমস্ত মানুষের সামনে তাকে ডাকবেন, হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়িল হুরি শা, তাকে চয়েস দিবেন যে তুমি যে কোনো হুরকে তুমি বেছে নিতে পারো, এটা তার জন্য বিশেষ পুরস্কার হবে কিয়ামতের দিন রাগ দমন করা। রাগ দমন করার 3টা ধাপে আমরা এটাকে বাস্তবায়ন করব। আগে আমি বলছি, তারপর আপনাদের সামনে লিখিত দিব। 1 নম্বর স্টেপ হচ্ছে যে রাগের উপলক্ষটাকে বন্ধ করে দেওয়া। যেমন একটা খুব সহজ উদাহরণ দিই, আমরা অনেক সময় দেখি যে রিক্সাওয়ালার সাথে রিক্সা ভাড়া নিয়ে কথা কাটাকাটি চলছে এবং রাগ উঠে যাচ্ছে উভয় পক্ষের। অনেক সময় কেউ রিক্সাওয়ালাকে আঘাত করে বসেন, রিক্সাওয়ালা হয়তো পাল্টা কিছু করে বসেন, একজনকে গালি দিয়ে বসতে পারে। এইটার প্রথমেই যেটা করা দরকার ছিল, রিক্সা ভাড়া ঠিক করে নেওয়া। বাস শুরুতে যদি রিক্সা ভাড়াটা একমত হয়ে নিতাম আমরা, তাহলে এই পরিস্থিতিটা অ্যাভয়েড করা যেত। তাহলে প্রথমত এই কাজটা, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। আপনি যখন অফিসে যান, আপনার ওয়াইফ খালি আপনার মেসেজ পাঠায়, ঘর সংসারের এইসব হাবিজাবি, আপনার রাগ উঠে যায়। কি করবেন যখন এরকম আপনি জরুরি কাজের মধ্যে আসেন? জানা আছে যে আপনার স্ত্রীরা অনেক সময় এটা করে, স্ত্রীরা মনে করে যে এটা এত জরুরি যে এখনই আমার স্বামীকে না বললে আকাশ ভেঙে পড়বে মাথার উপর, তাই না? স্ত্রীরা অনেক সময় এটা করেন। এটা নারীদের এটা দোষ দেওয়ার জন্য না, এটা তাদের নেচার। হ্যাঁ, তারা তাদের ঘর সংসারে হয়তো খুব জিনিসটাই খুব তুচ্ছ, আপনার কাছে মনে হচ্ছে খুব তুচ্ছ একটা জিনিস, কিন্তু সেটা তার জন্য একদম জীবন মরণ সমস্যা। তো এখনই স্বামীকে না বললে আমার হচ্ছে না, তখন আপনি কি করেন, আপনি আপনার ইন্টারনেট অফ করেন, যেন মেসেজ ঢুকতেই না পারে। যদি আপনার রাগ এরকমই হয়ে যাবে, রাগ উঠে যাবে, আপনি কাজ এলোমেলো সামলাতে পারবেন না, তাহলে আগেই আপনি স্টেপটা নিয়ে ফেলেন। ওই সময় যেন আপনাকে সে বিরক্তই করতে না পারে। একটা উদাহরণ দিলাম, আবার স্ত্রীরা কিছু মনে কষ্ট নিয়েন না। এরপর এরপর রাগ উঠে গেছে, দ্বিতীয় স্টেপে 4টা কাজ আছে। কোনোটা হাদিসে পাওয়া যায়, কোনোটা আলেমদের পরামর্শ। একটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। এটা কি? এটা হাদিসের মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলা। তারপর দ্বিতীয় হচ্ছে অজু করা, আলেমরা বলছেন অজু করলে কাজ হয়। 3 নম্বর দাঁড়ানো অবস্থা থাকলে বসা অবস্থায় শুয়ে পড়া, এটা হাদিসের শিক্ষা। 4 নম্বর স্থান পরিত্যাগ করা।
গেল। তৃতীয় স্টেপ, এই সব কিছু করার পরেও দেখা যায় রাগ একটু রয়ে গেছে, তাহলে অন্তত রাগের কনসিকুয়েন্সটা বাস্তবায়ন করবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। ওই রাগের মাথায় কিছু করবেন না। আমরা যেটা ভুল করি, ঠিক রাগের মাথায়, আমি নিজে করি, আমি বুঝি বাবা হিসেবে ছেলে মেয়েদের সাথে, মেয়ে তো নাই আমার, ছেলেদের সাথে করি, বা স্বামী হিসেবে স্ত্রীর সাথে, বা অধীনস্থদের সাথে অনেক সময়, অফিসে অনেক সময় করি আমরা এগুলো। রাগের মুহূর্তে আমরা নসিহত করতে যাই, এটা ভুল। রাগ ওঠার সময়টা আসলে নসিহত করার সময় না। হ্যাঁ, জরুরি বিষয় হলে তাৎক্ষণিক কোনো কিছু সতর্ক করার জন্য সতর্ক করা যেতে পারে, কিন্তু নসিহত বেশিরভাগটা হবে কিন্তু ঠান্ডা মাথায়। এটা আমরা হয় না, এটা আমরা করতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আচ্ছা, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কি, দেখেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের কারো রাগ উঠলে যেন চুপ থাকে, কারণ রাগের মাথায় সে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলতে পারে। এই জন্য রাগ উঠলে চুপ থাকতে হবে, রাগের সময় কথা বলা যাবে না, কথাটা বলতে হবে রাগ পড়ে। আমাদের মনে হয় যে হ্যাঁ এখনই আমি তাকে বলবো চলো, এই অ্যাটিটিউডটা ঠিক না, এক্সেপশনাল কিছু কেস ছাড়া। বাচ্চাদের উপর এবং স্বামীর উপর বেশি রাগ হয়। হ্যাঁ, তাহলে রাগকে দমন করতে হবে, ভাইদেরকেও বোনদেরকেও। তাহলে এগুলো এখানে আমি সামারি করে দিয়েছি। হ্যাঁ, রাগের উদ্রেককারী পরিস্থিতি এড়িয়ে চলা 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ, রাগ উদ্রেক হয়েই যদি যায় তৎক্ষণাৎ ইস্তেআযা, স্থান ত্যাগ করা, অজু করা, দাঁড়ানো থাকলে বসে পড়া ইত্যাদি। রাগের ভিত্তিতে, তাও যদি রাগ পুরোপুরি না যায়, রাগের ভিত্তিতে আচরণ পরিত্যাগ করতে হবে। আল্লাহর সীমা লঙ্ঘিত হওয়ার কারণে রাগ প্রশংসনীয়। একটু আমরা 2টা হাদিস দেখি, এটা আমি এখানে আনতে পারি নাই, একটু বই থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই। আল্লাহর সীমা লঙ্ঘিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করতেন, এবং এটা পজিটিভ রাগ। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা বর্ণিত, তিনি বলছেন, দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন, ওয়া ফিল বাইতি কিরামুন ফিহি সুওয়ারুন, ঘরে একটা পর্দা ছিল, সেটার মধ্যে কিছু ছবি ছিল। ফাতালাওয়ানা ওয়াজহুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল, রাসূল রাগ করলে তার চেহারা দেখে বোঝা যেত। সুম্মা তানাওয়ালা সিতরা ফাহাতাকাহু, তিনি পর্দাটা নিয়ে ছিঁড়ে ফেললেন। ওয়া ক্বালাত, এর মধ্যে ছবি ছিল, মানে জীবন্ত বস্তুর ছবি ছিল। ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআলা বললেন, মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউসাউবিরুনা হাযিহিস সুওয়ার, যারা এই ছবিগুলো আঁকে কিয়ামতের দিন তারা সবচেয়ে কঠিন শাস্তি পাবে। আরেকটা হাদিস দেখেন, ইন্টারেস্টিং হাদিস। একজন ব্যক্তি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহি ইন্নী লা আতাআখারু আন সালাতিল গাদাতি মিন আজলি ফুলান, বলছেন যে ফজরের সালাতে মসজিদে দেরি করে যাই ইমামের কারণে। যিনি ইমাম তিনি কি করেন, মিম্মা ইউতিলু বিনা, তিনি নামাজ লম্বা করেন। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাউইযাতিন আশাদ্দা গাদাবান মিনহু ইয়াউমাইদিন, বর্ণনাকারী বলছেন, ওয়াজ করতে গিয়ে এত রাগ করতে আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, যতটা রাগ করতে সেদিন দেখলাম। তিনি ভীষণ রাগ করলেন, বললেন, রাগ করলেন কার উপর? এই যে লোক অভিযোগ দিয়েছে মসজিদে দেরি করে যায় তার উপর, নাকি ইমামের উপর? ইমামের উপর রাগ করেছে। বললেন, ইন্না মিনকুম মুনাফফিরিন, তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা মানুষকে দিন থেকে তাড়িয়ে দিচ্ছে। ফাআইয়ুকুম মা সাল্লা বিন-নাসি ফালইয়াতাজাওয়াজ, তোমাদের যে মানুষকে নামাজ পড়াবে সেজন্য সংক্ষেপ করে। ফা ইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল কাবীরা ওয়া যাল হাজা, কারণ তাদের মধ্যে দুর্বল বয়স্ক লোক আছে এবং এমন লোক আছে যার কোনো একটা কাজ আছে, প্রয়োজন আছে, তাকে তাড়াতাড়ি নামাজ শেষ করে যেতে হবে, এইগুলো খেয়াল রাখাই আমার দায়িত্ব। যাই হোক, দেখেন এখানেও তিনি খুব রাগ করলেন। আমাদের আজকের আত্মনিয়ন্ত্রণের সর্বশেষ মূলনীতি হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। এতক্ষণ যেগুলো গেল এগুলো অন্তরের বিষয়, এবার আসলো জিহ্বা। আবু হুরায়রা বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেজন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেজন্য তার মেহমানকে সম্মান করে। চুপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা এর আগে দেখেছি হালাল হারাম মাঝখানে সন্দেহজনক না। এখন দেখেন, কথা বলা, ভালো কথা বলা, নিউট্রাল কথা, এটা হচ্ছে মাঝখানের। ওই যে ওখানে অস্পষ্ট বিষয় যেটা ছিল, এখানে হচ্ছে কি
একটা লেয়ার, মাঝখানে একটা লেয়ার হচ্ছে নিউট্রাল কথা, আরেকটা হচ্ছে খারাপ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালিয়াকুল খাইরান, ভালোটা বলুক, আও ইয়াসমুত, দুইটা বিভাগ, দুইটা অংশ বাদ, দুইটা টাইপের কথা বাদ। হারাম তো বাদই, নিউট্রাল কথাটাও বাদ। আচ্ছা, নিউট্রাল কথা কিন্তু আবার আবার মানে কখনো অন্য কারণে ভালো কথায় পরিণত হয়। যেমন মেহমান আসছে, আপনি সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তাও চুপ করে বসে থাকলেন তার সামনে, কোনো কথাই বলবো না, ভালো কথাও বললেন না, নিউট্রাল কথাও না। নিউট্রাল কথা বলেন, কেমন আছেন, আপনার দিনকাল কেমন চলছে, আপনার শরীর এখন কেমন, মাঝখানে অসুস্থ ছিলেন, বাচ্চাদের পড়াশোনার কী অবস্থা, নিউট্রাল কথা, এগুলো ইটসেলফ নিউট্রাল কথা। কিন্তু এখানে এটা ভালো কথা, কারণ এটা আপনার গেস্টকে ওয়েলকাম করার পার্ট। তাকে সে যেন এখানে মানে অনাকাঙ্ক্ষিত নিজেকে মনে না করে, তাই না? নয়তো সে মনে করবে যে বিরক্ত হচ্ছে, আচ্ছা আমি চলে যাই। তাহলে এই জন্য এটা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সমাতা না যা, কেউ যদি চুপ থাকে সে বেঁচে গেল। দেখেন চুপ যখনই, বিশেষ করে কোনো তর্ক বিতর্ক, কোনো কথা বুঝতে পারছেন বলা উচিত না উচিত না, চুপ থাকেন, মান সমাতা না যা, যে চুপ থাকবে সে বেঁচে যাবে। এই চুপ আমরা থাকতে পারি না। আল মুসলিম মুসলিম লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। আজকে আমাদের মুসলিম ভাইরা আমাদের জিহ্বা থেকে নিরাপদ না। অনেক ভালো মুসলিমরা আমরা আমরা আমাদের ভাইদেরকে আমাদের জিহ্বা থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ হই। তার কারণ হচ্ছে আমাদের মানুষ নিয়ে কথা বলার অভ্যাসটা খুব একটা খারাপ অভ্যাস, এটা খুব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার, হে আবু যার, আলা আদুল্লুকা আলা খাসলাতাইনি হুমা আখাফু আলা যাহরি ওয়া আথকালু ফিল মিজান, আমি কি তোমাকে এমন দুইটা স্বভাবের কথা বলবো না যেটা পিঠে বহন করতে খুব হালকা, মিজানে ভারী, মানে খুব ভারী জিনিস বহন করে নিয়ে আমার পাল্লায় রাখতে হবে কিয়ামতের দিন, এরকম না, হালকা। বালা ইয়া রাসূলুল্লাহ, জি অবশ্যই বলবেন। আলাইকা বিহুসনিল খুলুক ওয়া তুলিস সামত, তুমি উত্তম আচরণ এবং দীর্ঘ নীরবতার অভ্যাস করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা তাজাম্মালাল খালাইকু বিমিসলিহিমা, মানুষের সৌন্দর্য মণ্ডিত হওয়ার জন্য এই দুইটির চেয়ে উত্তম কোনো কিছু নাই, এই উত্তম অলংকার। আচ্ছা, আপনার আমাদের কাছে এখন মনে হতে পারে যে আসলে এটা তো মানে বহন করা সহজ না, কঠিন। বিশেষ করে উত্তম, মানে দুটোই খুব ভারী লাগে আমাদের কাছে, তাই না? উত্তম চরিত্র আর দীর্ঘ সময় চুপ থাকা, এটা খুবই কষ্টের ব্যাপার আমাদের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখেন, যখন একবার আপনার অভ্যাসের মধ্যে আপনি এটা নিয়ে আসবেন, তখন আপনার সওয়াবটা সবসময় বাড়তে থাকবে। উত্তম আখলাক একবার অভ্যাসের মধ্যে নিয়ে আসলে তারপর খুব হালকা। যার এটা নেচারের মধ্যে আছে, সে কথাই বা নিয়ে আসতে পেরেছে, সে কথা বলে না বেশি, অতিরিক্ত কথা বলে না, অপ্রয়োজনীয় কথা বলে না, আচার আচরণ সুন্দর, এখন তার সওয়াব হতেই থাকবে এবং এটা মিজানে অনেক ভারী একটা জিনিস হিসেবে আসবে। কারণ আমাদের কথাই কিন্তু আমাদের কষ্টার্জিত অনেক সওয়াবকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সিমাক বলছেন, একজন তাবী, তিনি বলছেন, কুলতু লি জাবির ইবনে সামুরা, জাবির ইবনে সামুরা নামে একজন সাহাবীকে আমি জিজ্ঞেস করলাম, আকুনতা তুজালিসু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি রাসূল সাল্লাল্লাহু, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতেন তার মজলিসে? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ। ওয়া কানা তাওয়িল আস-সামত, তিনি দীর্ঘ সময় চুপ থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করতেন। কালিল আদ-দাহিক, বেশি হাসতেন না, অল্প হাসতেন। ওয়া কানা আসহাবুহু ইয়াযকুরুনা ইনদাহু শি'r, কিন্তু আবার সাহাবীরা অনেক সময় তার সামনে বসেই কবিতা নিয়ে আলোচনা করতেন, কারণ আরবদের কালচার ছিল কবিতা, তাদের সংস্কৃতি ছিল কবিতা। ওয়া আশিয়া মিন উমুরিহিম, এবং তাদের বিভিন্ন বিষয়ে তারা গল্পগুজব করতেন। ফায়াদহাকুন, এবং হাসাহাসিও করতেন কারা? সাহাবীরা। ওয়া রুব্বামা তাবাসসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুচকি হাসতেন। দেখেন কত উত্তম আখলাক, যে তিনি নিষেধ করে দিতেন না সাহাবীদেরকে যে খবরদার আমার সামনে একদম হ্যাঁ রামগরুরের ছানার মতো হাসতে তাদের মানা, এরকম মুখ করে রাখতে হবে, এটাও করতেন না। তাদেরকে একটু হাসাহাসি করতে দিতেন, কিন্তু নিজে দীর্ঘ সময় চুপ থাকতেন এবং মুচকি হাসতেন। এই কত উত্তম লিডার। এরপর এই যে আমাদের
নিউট্রাল কথার মজলিসগুলোতেও কিন্তু বিপদ আছে। হ্যাঁ, নিউট্রাল কথা ঠিক আছে, হারাম কথা যদি নাও বলি, জাগতিক কথাই শুধু বললাম হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুল্লাহ ফীহি ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমারিন ওয়া কানা লাহুম হাসরাহ। এমন কোনো মজলিস থেকে যখন উঠে আসে একদল লোক যেখানে আল্লাহকে স্মরণ করেনি, তারা যেন একটা মরা গাধার অনুরূপ কিছুর পাশ থেকে উঠে এলো। মরা গাধার আড্ডা, আমাদের আড্ডাগুলো কি মরা গাধার আড্ডা? মানে মরা গাধা যেমন খুব বিশ্রী একটা জিনিস, গাধা জিনিসটাই পচা, তার মধ্যে এটা মরা হলে দুর্গন্ধযুক্ত পরিবেশ, সেখানে বসে তো কেউ গল্প করে না। একটা মরা গাধা ড্রয়িং রুমের মধ্যে রেখে সেখানে বসে আমরা সবাই গল্প করলাম, এটা কেউ করবে না। এটা আখেরাতে আক্ষেপের কারণ হবে। এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে। যে কোনো বাচ্চাদের সাথে আপনি হালকা গল্পগুলো করবেন, কোনো অসুবিধা নাই। আপনি জিজ্ঞেস করছেন বাচ্চাকে কি হলো আজকে, সে বলল স্কুলে, সে বললো যে টিচার একটা অঙ্ক ধরেছে, আমি পেরেছি। আপনি বলবেন, সাথে অ্যাড করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করো, এটা নিয়ে অহংকার করা যাবে না, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে বলে পেরেছ ইত্যাদি। আল্লাহর কথাকে সেখানের মধ্যে নিয়ে আসবেন। অন্য হাদিসে এসেছে যে লাম ইয়াযকুরুল্লাহ ফি ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম, নবীর উপর সালাত পড়ে নাই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইল্লা কানা আলাইহিম তিরা, এটা তাদের জন্য আক্ষেপের কারণ হবে। ফাইন শাহ আযাবাহুম শাহ গাফার লাহুম, আল্লাহ চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন, চাইলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে এটা কিন্তু একটা বিপদ। তাহলে আমাদের মাজলিসগুলোকে নিউট্রাল রাখা যাবে না। এই হাদিসের শিক্ষা হচ্ছে এটাই। প্রতিবেশী এবং মেহমানদের প্রতি সদাচরণ, সর্বশেষ যেটা আমাদের আজকে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার বললেন আল্লাহ শপথ সে ঈমানদার নয়। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, কে হে আল্লাহ রাসূল? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়, তার দেয়া কষ্ট। তাইলে যে যার কাছ থেকে প্রতিবেশী কষ্ট পায় সে রাসূল বলছেন সে ঈমানদার নয়, অর্থাৎ তার ঈমান পরিপূর্ণ নয়। এটা সিরিয়াস একটা বিষয়। প্রতিবেশীর অধিকার আল কোরআনের মধ্যে আপনার পাতায় পাতায় দেখেছেন আছে। অন্য হাদিসে আছে কিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফুলানা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু, এক মহিলা সারা রাত নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে, অমুক অমুক ভালো কাজ করে, আল্লাহর সাথে দান করে, ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু জিহ্বার মাধ্যমে প্রতিবেশীদের কষ্ট দেয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বললেন যে তার মধ্যে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী। কালু ওয়া ফুলানা তুসাল্লিল মাকতুবা, আরেকজন নারী সে শুধু ফরজ নামাজ পড়ে, তাসাদ্দাকু বিআসওয়ারিন, পনির দান করে। পনির ওই আমরা এখন পনিরটা হয়তো মনে করি একটা লাক্সারি, কিন্তু সেই সময় পনির ওই সেরকম কিছু না, সামান্য খাবার আর কি, পনিরের টুকরা। ওয়ালা তুযি আহাদান, কিন্তু কাউকে কষ্ট দেয় না। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। প্রতিবেশী সম্পর্কে আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আবা যারিন ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক, হে আবু যার, ঝোল রান্না করে পানি বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীদের খোঁজ নাও। আচ্ছা, প্রতিবেশীদের রাইট কি, অধিকার কি, তিনটা কথায় সংক্ষেপে আমরা নিয়ে আসতে পারি। এক নম্বর, কোনো কষ্ট দেওয়া যাবে না তাকে, এটা খুব সহজ কথা। দুই নম্বর, তার মৌলিক প্রয়োজন পূরণ করতে হবে, মৌলিক প্রয়োজন আছে কিনা তার দেখতে হবে। আপনার প্রতিবেশী খেতে পায় না, এটা খুব কঠিন ব্যাপার। তিন নম্বর হচ্ছে তার প্রতি ইহসান করতে হবে, বাকিটা হচ্ছে প্রথা অনুযায়ী। যেমন প্রতিবেশী যদি দরিদ্র হয়, তাকে হয়তো 500 টাকা দিলে খুব খুশি হবে, কিন্তু আপনার আরেকটা প্রতিবেশী সম্পদশালী, তাকে 500 টাকা দিলে সে অপমানিত বোধ করবে তাকে টাকা দিলে। আপনাকে বুঝতে হবে, তার চেয়ে তাকে 100 টাকার মিষ্টি যদি এক প্যাকেট পাঠান, এটা তার জন্য বেশি সম্মানজনক। তাহলে প্রতিবেশীর হক হচ্ছে সে কোনো কষ্ট পাবে না আপনার থেকে, তার খোঁজ খবর রাখা হবে, মৌলিক প্রয়োজন পূরণ করতে হবে, তার খোঁজ খবর রাখতে মৌলিক প্রয়োজন। 3 নম্বর হচ্ছে বাকি সদাচরণ প্রত্যেকের অবস্থা প্রথা অনুযায়ী। মৌলিক প্রয়োজনের মধ্যে এটাও আছে যে সে অসুস্থ হয়ে পড়লে তার খোঁজ খবর নেওয়া ইত্যাদি। বাকি সদাচরণ প্রত্যেকের অবস্থা এবং প্রথা অনুযায়ী। মেহমানের দ্বারা এ হাদিসের মধ্যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম দাইফা, সে মেহমানের সম্মান করে। এই হাদিসে মেহমান দ্বারা উদ্দেশ্য মুসাফির মেহমান। সাধারণ মেহমান যেটা আছে, আমরা ঢাকার মধ্যে একজন আরেকজন বাসায় গেলাম দেখা সাক্ষাৎ, সেখানে ঠিক আছে, এটা কিন্তু প্রাথমিকভাবে এই হাদিসটা কার সম্পর্কে? মুসাফির সম্পর্কে। কেন? এই যে দেখেন, এই হাদিসে একটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ,
যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু জাইজাতাহ, যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে তার প্রাপ্য আপ্যায়নটা উপহার দেয়। ক্বালা ওয়ামা জাইজাতুহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবী জিজ্ঞেস করলেন যে তার প্রাপ্য আপ্যায়ন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমুন ওয়া লাইলা, একদিন এক রাত। তার মানে বুঝতে পারছেন সে মুসাফির। আমরা একজন বাসায় যখন ঢাকার মধ্যে যাই তখন তার বাসায় রাত কাটাই না। ইয়াউমুন ওয়া লাইলা ওয়া দিয়াফাতু সালাসাতু আইয়াম, এরপর 3 দিনের মেহমানদারি। ফামা কানা ওয়ারা যালিকা ফাহুয়া সাদাকা, এর বাইরে কিছু থাকলে সেটা সাদাকাতুন আলাইহি। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, একদিন এক রাত তাকে থাকতে দেওয়া, আপ্যায়ন করা ওয়াজিব। এবং এই দিনের আপ্যায়নটা একটু ভালো হবে, হ্যাঁ, একটু পোলাও রানতে হবে আর কি, সামর্থ্য থাকলে। মানে এটা বললাম অবস্থা অনুযায়ী, এখন যার মানে ভাত খাওয়ারই সামর্থ্য নেই তার কথা বলছি না, কিন্তু এই দিন একটু পোলাও রানবেন। তারপরে 3 দিন ভাত খাওয়াবেন, ভাত তরকারি বাসার নর্মাল ভাত, ডাল, ছোট মাছ, করলা ভাজি। আর এরপর যদি তারপরেও মেহমানদারি করেন 3 দিনের পরেও, তাহলে সাদাকা, এটা অপশনাল। একদিন ওয়াজিব, 3 দিন মুস্তাহাব, সাধারণ আপ্যায়ন। এরপরে কি? এরপরে হচ্ছে সাদাকা। এখানে বাংলাটা দেওয়া আছে, পুরো হাদিসটা আনি নাই, এই অংশটা আনছি, প্রাসঙ্গিক অংশটা। আলহামদুলিল্লাহ, তাহলে আমার আজকে আলোচনা এতটুকু। আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের আত্মনিয়ন্ত্রণের খুব গুরুত্বপূর্ণ 4টা মূলনীতি। অপ্রয়োজনীয় বিষয়ে আমরা মাথা ঘামাবো না, শুধু মাথা না, অন্তর, মাথা, জিহ্বা, সবগুলোকে, কান, অপ্রয়োজনীয় বিষয় শুনবো না, দেখবো না, অন্তরে স্থান দিব না। রাগকে নিয়ন্ত্রণ করব, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ নিয়ন্ত্রণ করব, অন্যের কল্যাণে খুশি হওয়ার চেষ্টা করব, এবং জিহ্বাকে সর্বোপরি নিয়ন্ত্রণ রাখবো। জিহ্বা নিয়ে আমাদের আলোচনা 40 হাদিস কোর্সের মধ্যে আসবে। বই প্রি অর্ডার যারা করেছেন একটু পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো কিচ্ছু করতে হবে না। আর বই প্রি অর্ডার যারা করেছেন আপনাদের ঠিকানা একটু করে পাঠানো হবে। বইটা অনেক মোটা বই হওয়ায় এটা আমাদের পাবলিশ করতেও একটু সময় বেশি লেগেছে। আর আপনাদের কাছে পৌঁছতে একটু আস্তে আস্তে যাবে। যেমন প্রথম একদিনে 100 বই দিয়েছে তারা, বাইন্ডিং করতেও সময় লাগে। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি 3 ঘন্টা ঘুমায়, রাতে উঠে আল্লাহর সাথে একটু সময় কাটায়, কারণ দিনে সে সেভাবে সময় পায় না অন্য সব কাজে, এটাকে নিজের উপর জুলুম করছে, এতে কি আল্লাহ নারাজ হবেন? কারণ এটা না করলে সে সুকুন অনুভব করে না। না, জুলুমের কিছু নাই, ভালো, খুবই ভালো। 3 ঘন্টা মানে জুলুম কেন হবে? আপনি কেন ভাবছেন জুলুম হবে? 3 ঘন্টা ঘুমিয়ে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, এটা জুলুমের প্রশ্ন নাই, জুলুম হবে না। যদি না অন্যের অধিকার নষ্ট হয় বা ফরজ কিছু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন দেখা গেল তাহাজ্জুদ পড়তে গিয়ে ফজর কাদা হয়, তাহলে তো হবে না। নামাজ শেষে বাংলায় দোয়া করা যাবে। ওয়ালাইকুম আসসালাম। একজন মহিলা কীভাবে তার স্বামীকে আলাদা বাসার কথা বলতে পারে যেন হাজবেন্ডের সম্পর্ক খারাপ, রাগ না হয়? কারণ শ্বশুর শাশুড়ি থাকলে পরাধীন হয়ে দাসীর মতো থাকতে হয়, নিজের মতো ইবাদত করার সময় পাওয়া যায় না। হ্যাঁ, এখানে তিনি স্বামীর সাথে ডায়ালগ স্টার্ট করবেন এবং খেয়াল করবেন যে আসলে শ্বশুর শাশুড়ি তো হচ্ছে স্বামীর মা বাবা, তাদের প্রতি কিন্তু স্বামীর একটা দায়িত্ব আছে, তাদেরকে স্বামীর দেখাশোনা করতে হবে। এখন এগুলো চিন্তার বিষয় আছে, তাদেরকে দেখাশোনার উপায় কি হবে? হ্যাঁ, এটা কিন্তু স্বামীকে ভাবতে হবে, এটা স্বামীর কিন্তু অনেক বড় কনসার্ন। তো সেই জন্য তার এই জিনিসটার প্রতি সহানুভূতি রেখে কিন্তু তার সাথে এই ডিসকাশনটা স্টার্ট করতে হবে যে একসাথে থাকার ফলে কি কি প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো সুন্দরভাবে নিয়ে আসতে হবে, ডায়ালগের মতো করে নিয়ে আসতে হবে। এবং এখানে চাপ প্রয়োগ করা ঠিক হবে না যে আজকে এটা করে ফেলো, এখনই এটা করে ফেলো, এরপরে এটা আপনি উপস্থাপন করবেন কীভাবে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার স্বামী
অফিস থেকে বাসায় আসছে, আপনি হইচই শুরু করে দিলেন, এটা না। আপনি আদবের সাথে সুন্দরভাবে জিনিসগুলো আসবেন। এমন হতে পারে যে অনেক সময় জিনিসগুলো আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধানে আসা যাবে। সবাই যদি আদবের সাথে এটা করতে পারে, হ্যাঁ, তাহলে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি কীভাবে কথাটা প্লেস করবেন, কোন সময়ে, উপযুক্ত সময়ে সুন্দরভাবে আপনাকে জিনিসটা প্লেস করতে হবে। আমাকে আলাদা করে দাও, এইভাবে আপনি কথা স্টার্ট করবেন না। আপনি সমস্যা কি হচ্ছে আপনার সেটা আপনি বলেন, দেখেন সমস্যার সমাধান হয় নাকি। এরপরে স্বামীর এই দিকটা আপনি খেয়াল রাখেন যে সে তো মা বাবার দেখাশোনা তো তার করতে হবে, মা বাবার সেবা তো তাকে করতে হবে। মা বাবা তো স্ত্রীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন একজন স্বামীর জীবনে, হ্যাঁ। কিন্তু স্ত্রীরও অধিকার আছে, স্ত্রীকে কষ্টের সম্মুখীন করা যাবে না। স্ত্রী যদি কোনোভাবে কষ্টের সম্মুখীন হয়, শ্বশুর শাশুড়ি তাকে কষ্ট দেয় কোনোভাবে, এটা জায়েজ নাই। কিন্তু এই জিনিসগুলি সেনজিটিভ। স্বামীর সাথে স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও সেনজিটিভ, স্বামীর সাথে মা বাবার সম্পর্কের ব্যাপারেও সেনজিটিভ। এরপর যদি মা বাবা এটাকে সহজে অ্যাকসেপ্ট না করে, স্বামীর মা বাবা ওনার শ্বশুর শাশুড়ি সহজে অ্যাকসেপ্ট না করতে চায়, তখন কি হয়? তখন ফলাফল দাঁড়ায় যে এখন ঝগড়াঝাটি করে আলাদা হলে তারপরে ছেলের জীবনে অশান্তি। দেখা গেল যে মা বাবার সাথে ছেলের সম্পর্ক খারাপ, ছেলের জীবনে অশান্তি, ছেলের জীবনে অশান্তির প্রভাব সেই স্ত্রীর জীবনে গিয়ে পড়ে। তাহলে প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন, এমন পরিস্থিতি কখনো হতে পারে আপনার যে আপনি যে কষ্ট থেকে বাঁচতে গিয়েছিলেন সেই আরও বড় কষ্ট আপনার জীবনে আসলো। তাইলে এই সব কিছু মাথায় রেখে আপনাকে খুব বুদ্ধিমত্তার সাথে আপনাকে যেটা বেস্ট, মানে কিভাবে আপনি আপনার কষ্ট মিনিমাইজ করতে পারেন, এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এবং এই পরিবর্তনটা যে ধরনের পরিবর্তনই হোক, আলাদা হতে পারলেন কি পারলেন না সেটা ছাড়াও সম্পর্কের উন্নতি বা যে জিনিসগুলি আপনার জন্য ক্ষতিকর এগুলিকে বন্ধ করার প্রসেসটা একটা ধৈর্য ধরে একটা লম্বা সময় নিয়ে সলভ করতে হবে। হ্যাঁ, রাতারাতি এগুলো, বাস্তবতা হচ্ছে রাতারাতি এই প্রবলেমগুলো সলভ করা যায় না। আমরা ভালো মুসলিমরাও রাতারাতি এটা জায়েজ এটা না জায়েজ বললেও, দলিল প্রমাণ দিয়ে বলে দিলেও আমরা মেনে নিতে আমাদের কষ্ট হয়। এই জন্য বিশেষভাবে বাংলাদেশের কালচারে, যেখানে বাংলাদেশে সাধারণত আপনার যৌথ পরিবারে মানুষ অভ্যস্ত, এই জায়গায় যদি আপনি আলাদা হতে চান বা আলাদা হওয়ার প্রয়োজন বোধ করেন, আপনাকে জিনিসটাকে খুব ক্রিটিক্যালি, মানে খুব কেয়ারফুলি আপনাকে ডিল করতে হবে। প্রয়োজনে এখানে মুরব্বীদেরকে ইনভলভ করতে হবে, যারা যে সমস্ত মুরব্বীরা একটু ইয়াংদের প্রতি একটু সহানুভূতিশীল। এই বিষয়গুলো অনেক সময় একজন উনার বয়সেরই আরেকজন হয়তো আত্মীয় স্বজন ওনাদের তাকে বুঝাইতে পারবে, এবং এমন একটা সলিউশনে আপনাকে আসতে হবে যেন আবার আপনি আলাদা হতে গিয়ে আপনার শ্বশুর শাশুড়ি তারা বার্ধক্যে বৃদ্ধ বয়সে তারা ক্ষতির শিকার না হয়, এটাও কিন্তু খেয়াল করতে হবে। এবং এটা আপনার স্বামীর জন্য কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। মা বাবার মর্যাদা কিন্তু স্ত্রীর চেয়ে বেশি, তাই না? ফিতনার আগে যেন মৃত্যু হয়ে যায়, এই দোয়া কি করা যাবে কি না? এই ধরনের একটা দোয়া সম্ভবত সুন্নাহর মধ্যে আছে, একটু দেখতে হবে। হ্যাঁ, একটু দেখবো ইনশাল্লাহ। আপনি এই প্রশ্নটা আমাকে ইমেইলে পাঠায়েন। একজন প্রশ্ন করেছেন অ্যালার্জি বা ব্রণের সমস্যার কোনো রুকিয়া আছে কিনা। নির্দিষ্ট কোনোটা আমার জানা নাই। আপনি রুকিয়া করতেই পারেন, সূরা ফাতিহা দিয়ে করতে পারেন, অন্যান্য সূরা। আল্লাহর নূর সম্পর্কিত আয়াতগুলো রুকিয়ার নিয়তে শোনা যাবে কিনা। আল কোরআন পুরাটাকে শিফা বলা হয়েছে, সুতরাং আল কোরআনের, এই জন্য আলেমদের একদল বলছেন আল কোরআনের যে কোনো অংশ দিয়ে রুকিয়া করা যায়, কিন্তু আল্লাহর নূর সম্পর্কিত আয়াতের দ্বারা অ্যালার্জি ভালো হয় এই ধরনের কোনো আকীদা পোষণ করা ঠিক না। এই ধরনের কোনো, কারণ এটার জন্য দলিল লাগবে। আচ্ছা, ইজ ইট সহি টু লিসেন টু দ্য লেকচার্স অফ
একজন শেখের নাম বলেছেন। হ্যাঁ, শুনবেন শুনবেন। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা যদি মার্শাল আর্টস শেখে সেটা কি জায়েজ? হ্যাঁ জায়েজ, পর্দার মধ্যে থেকে জায়েজ। এগুলো শিখতে গিয়ে অনেক বেশি টাইম দেন। আমি তাকে বলেছি মেয়েদের জন্য হারাম। না, মেয়েদের জন্য হারাম কেন বলছেন এখন? মানে মেয়েদের কাছে মেয়েরা শিখছে প্রপার পর্দা মেনটেন করে, তাহলে তো এটা হারাম বলতে পারবেন না। কিন্তু তাকে বললেন যে মানে এটাকে অতিরিক্ত বানিয়ে ফেলা ঠিক না। এটা একটা ভালো পয়েন্ট। অনেকে মার্শাল আর্টটাই যেন তার জীবনের মূল কাজ হয়ে না দাঁড়ায়, খেলাধুলাই যেন মূল কাজ হয়ে না দাঁড়ায়, রান্নাবান্নার শখ, রান্নাবান্নাই যেন মূল কাজ হয়ে না দাঁড়ায়। এটা অনেক সমস্যা। হ্যাঁ, এটা সবারই, ছেলেদের জন্য একই কথা প্রযোজ্য। ক্যান ইউ গিভ সাম টিপস হাউ টু মেমোরাইজ ইলম, স্পেশালি দলিল? মুখস্থ কিভাবে করতে হয়? মুখস্থ করার মূল নীতি হচ্ছে নিয়মিত রিভিশন দেওয়া। আপনি যখনই কিছু মুখস্থ করবেন সেটা প্রতিদিন রিভিশন দিতে হবে। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা মুখস্থ করেন তাহলে 1 ঘন্টা রিভিশন দিতে হবে, নাহলে আপনার এগুলো মুখস্থ থাকবে না। আচ্ছা, এতটুকুই আপাতত বললাম। আপনি আর কোন ধরনের চাচ্ছেন? আমি আর বিশেষ কোনো টিপস আমার জানা নাই। মুখস্থ যে জিনিসটা আপনি করবেন সেটা আপনার ট্র্যাক রাখতে হবে। আপনি সেটা ফাইল বানিয়ে অথবা যেভাবে রাখেন, প্রতিদিন একই জায়গাটা দেখবেন, একই পৃষ্ঠাটা দেখবেন, এটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। এটাকে ব্যবহার করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন, আরেকজনকে বলার চেষ্টা করবেন। অনেক সময় মুখস্থের ক্ষেত্রে আপনার কোনো পার্টনার থাকলে এটা সুবিধা, তাকে আপনি শোনাবেন, সে আপনার টেস্ট ধরলো, এটা আপনাকে শিখতে এনকারেজ করবে, আপনার ব্রেনকে সচল করবে। 30 কোর্সের ভিতরে যে বেসিক দিন শিক্ষা কমপ্লিট হবে, এটা কিভাবে বুঝলেন? না, এটা ধারণা করছি, বুঝছেন। বেসিক দিন শিক্ষার আসলে দেখেন, বেসিক দিন শিক্ষা ডিফাইন্ড, এটা আনডিফাইন্ড কিছু না। এটা আমাদের আইডিয়া আছে। বিশ্বের যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার কি কি সাবজেক্ট পড়ায়, তাই না? ইসলামিক সাবজেক্টগুলো এগুলো একই ধরনের সাবজেক্ট পড়ায়। আকিদা, ফিকহ, হাদিস, কোরআন, তাফসির, উসুল, এইগুলি জানা আছে। এটা অজানা কিছু না। এটা মানে আমাকে বুঝতে হয়েছে এরকম না। এটা আলেমরা এই কয়েকটা সাবজেক্টের ভিত্তিতেই কারিকুলাম তৈরি করেন। এটাই বেসিক ইসলাম। এরপর আমরা এই 30 কোর্সের মধ্যে এটা যেহেতু আমার একটা ধারণা আছে, আমার নিজের যেহেতু একটা ধারণা আছে যে কি কি সাবজেক্ট ইসলামী জ্ঞান বলতে কি কি সাবজেক্ট বোঝায়, এটা আমার একটা ধারণা থাকায় আমি একটা আন্দাজ করতে পেরেছি যে এই 30টা কোর্সের মধ্যে আমি এটাকে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আর তারপরেও কিছু জিনিস, মানে বড় টপিক বাদ যাবে না কিছু ইনশাল্লাহ, কিন্তু তারপর ভিতরে কোনো মাসাল কিছু বাদ তো যেতেই পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। Is it allowed to use mobile ringtones that contains bailing sound or any kind of music? না, মিউজিক ব্যবহার করা যাবে না, মিউজিকের আওয়াজ ব্যবহার করা যাবে না, যেটা মিউজিক না এই ধরনের কোনো টোন ব্যবহার করবেন। মিউজিক যে হারাম, এটার মধ্যে ইখতিলাফ। দেখেন, 1-2 আলেম কখনো যদি মতভেদ করে তাইলে এটাকে ইখতিলাফ মাসালা বলে না। 1-2 আলেম কখনো কোনো একটা বিষয়ে অনেক এরকম বিচিত্র মত আছে, আপনাকে যদি আমি বলি আপনার এত আশ্চর্য হবেন বলার মতো না। আমি অনেক উদাহরণ দিতে পারবো, আপনি শুনে অবাক হয়ে যাবেন যে এইটা একটা আলেমের মত কীভাবে হয়। তো এই ধরনের কিছু মতকে এখানে আমরা বলি না, এর ক্ষেত্রে এটাকে ইখতিলাফি মাসালা বলি না আমরা, বুঝতে পারছেন। বিচিত্র কিছু মতের মধ্যে এরকম হয়তো 1-2 আলেম কখনো বলেছেন যে মিউজিক জায়েজ, কিন্তু এটা গ্রহণযোগ্য মতভেদের মধ্যে পড়ে না আমার জানা মতে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমার একজন আত্মীয় বলেন যে মুসলিমরা পিছিয়ে আছে কারণ তারা হাদিস নিয়ে ব্যস্ত ছিল যখন অন্যরা প্রযুক্তি নিয়ে কাজ করছিল। না, তখন মুসলিমরা টপে ছিল। মুসলিমরা এইটা মানে ইতিহাসের ভুল ব্যাখ্যা আর কি। ইতিহাস যদি দেখেন, মুসলিমরা যতদিন হাদিস নিয়ে ব্যস্ত ছিল ততদিনই তারা টপে ছিল। এরপর যখন অবিশ্বাসীদের অনুকরণে, প্রযুক্তি নিয়ে কাজ করতে কোনো বাধা নেই, অবিশ্বাসীদের অনুকরণে মূলত তারা যখন অবিশ্বাসীদের জীবনযাত্রা, তাদের ফিলোসফি, এইসবের পিছনে যখন মুসলিমরা ছুটতে শুরু করলো, দুনিয়ার পিছনে ছুটতে শুরু করলো, তখন তাদের মধ্যে দুর্বলতা নেমে এসেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি প্রযুক্তি ছিল, ওনাকে প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কি প্রযুক্তিতে অগ্রসর ছিল মুসলিমরা? তখন মুসলিম হাদিস নিয়েই ছিল। হ্যাঁ, প্রযুক্তি নিয়ে ছিল না তাও ঠিক না, সাধ্য মতো। দেখেন জিনিসটা খুব খুব সহজ। আমরা যখন আমাদের ঈমান আমল কোরআন হাদিস নিয়ে থাকবো, তার পাশাপাশি সাধ্য মতো আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তাদের জন্য সাধ্য মতো তুমি শক্তি সঞ্চয় করো, সাধ্য মতো সেই পাশাপাশি শক্তি সঞ্চয় করব, বাস তখন খুব সহজে মুসলিমরা বিজয়ী থাকবে। এই জন্য সে কোরআন তেলাওয়াত শুদ্ধ করা এবং বেসিক দিন শিক্ষা করার প্রতি আগ্রহী নয়। আমি তাকে কীভাবে নসিহত করবো? হ্যাঁ, বললাম আমি। মানুষের ভালো দেখলে নিজের খারাপ লাগার অনুভূতি কীভাবে নিজেকে হেফাজত করবে? আপনি দোয়া করবেন, আল্লাহ আমার এই খারাপ লাগাটা দূর করে দেন, তাকে আরও বাড়িয়ে দেন, আরও বেশি দেন। আল্লাহ 10 লাখ টাকা স্যালারি, তাকে আপনি 20 লাখ টাকা স্যালারি দেন। ভালো স্ত্রী পেয়েছে, তাকে আপনি 2টা ভালো স্ত্রী দেন। আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর বলবেন যে আমাকেও দেন, দেখবেন আস্তে আস্তে। আর মনে রাখবেন যে কারো ভালো কিছু কেউ পেয়েছে, এটা নিয়ে খারাপ লাগা মানে আল্লাহর নির্ধারণ, আল্লাহর সিদ্ধান্তকে কোশ্চেন করার মতো না। এটা আমরা কেউ করতে চাই না। আপনি নিজেকে বুঝাবেন যে আল্লাহ ভালো জানেন, তার এটা দরকার আছে, আমি এটা পেলে হয়তো আমি পথভ্রষ্ট হয়ে যেতাম, কিন্তু তার আল্লাহর সিদ্ধান্তই ঠিক। নিজেকে এগুলি বুঝাবেন। কোনো বোন যদি বলে পুরুষের মতো মহিলাদেরও অনেক হুর থাকলে আমি খুশি হব, কোরআন হাদিসে যেই হুরের কথা আসছে এটা ফিমেল। এটা কোনো কোনো আলেম যদিও লিঙ্গুইস্টিক কিছু ব্যাখ্যা দিয়েছে, এটা ঠিক না। লিঙ্গুইস্টিক তাদের ব্যাখ্যাটা তাফসিরের মূলনীতির সাথে সাংঘর্ষিক। কোরআন এবং হাদিসে হুর হচ্ছে হাওরা এর বহু বচন। হাওরা হচ্ছে একটা ফেমিনিন শব্দ, একটা ফিমেলের বৈশিষ্ট্য, যে ফিমেলটা খুব ফর্সা, একটা ফর্সা ফিমেলের বৈশিষ্ট্য। এই জন্য এই কথাটা ভুল। হুর থাকবে পুরুষদের, নারীদের পুরুষ সঙ্গী থাকবে এবং সেই সঙ্গীরাই নারীদের জন্য যথেষ্ট হবে। আর এটা নিয়ে বেশি চিন্তার দরকার নাই। মূল কথা এইটুকু, সবার জন্য সান্ত্বনা হচ্ছে, জান্নাতে কারো কোনো কামনা অপূর্ণ থাকবে না। এটা নিয়ে বেশি, সুতরাং কোরআন হাদিসে যেভাবে বর্ণনা আছে এটাতে সীমাবদ্ধ থাকতে হবে আমাদেরকে, ঠিক আছে? ইংলিশে প্রশ্ন, অনেক জটিল প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু অ্যাপয়েন্টেড এ ওয়ামেন অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার, ইজ ইট ট্রু? আমার জানা নাই। হোয়াট অ্যাবাউট আয়েশা লিডারশিপ অর টেকিং পার্ট ইন ওয়ার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধ করতে যান নাই, এটা ইতিহাস একদম ভুল জানি আমরা, বুঝতে পারছেন? শত্রুরা আমাদের ইতিহাসকে বিকৃত করে আমাদের মাথায় ঢুকায় দিছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো যুদ্ধের নেতৃত্ব দেন নাই, কোনো যুদ্ধ করতেও যান নাই। এবং তিনি যে ঘর থেকে বের হয়েছিলেন, সারা জীবন, বাকি জীবন কান্নাকাটি করতে করতে তার খিমার ভিজে যেত। ইবনু ওমরকে বলতেন, আপনি কেন আমাকে নিষেধ করলেন না, আমি ঘর থেকে বের হতে কেন আমাকে নিষেধ করলেন না? প্রথমত ঘর থেকে যুদ্ধ করার জন্য বের হয় নাই, খুব ভুল কথা। তারা গিয়েছিলেন, তাদের একটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনু উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবী, তারা বের হয়েছিলেন রিকনসিলিয়েশন, একটা মিলমিশ করবেন তারা। কারণ তাদের কি আছে, সাহাবী তাদের সবাই ভালোবাসে, তাদের একটা সম্মান আছে। তারা মনে করেছিলেন এই সম্মানকে কাজে লাগিয়ে তারা ইউনিটি নিয়ে আসবেন। এবং মুসলিমরা ইউনিটির খুব কাছাকাছি চলে গিয়েছিল। যুদ্ধটা লেগে যায় শত্রুদের ষড়যন্ত্রে, শত্রু দুই পক্ষে হামলা চালায়। জামালের যুদ্ধের ঘটনা কি ছিল? শত্রু দুই পক্ষে, কারণ শত্রু বুঝতে পারছে যে এখন মিলমিশ হয়ে যাবে, আর মিলমিশ হয়ে গেলে আমাদেরকে ধরবে যারা উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী। তখন তারা কি করলো, এদেরকেও মারলো ওদেরকেও মারলো। দুই দলই মনে করলো যে, ইনারা মনে করলেন আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী আমাদেরকে আক্রমণ করছে, আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী মনে করলেন যে ওরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তখন একটা ফিতনা, এটাই ফিতনা। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো নেতৃত্ব দিতে যান নাই, ওইখানে কোনো যুদ্ধ করতে যান নাই, ভুল ধারণা। এরপরে বাকি জীবন তিনি, এই যে তিনি বের হয়েছিলেন ঘর থেকে, এটার জন্য কান্নাকাটি করেছিলেন সারা জীবন।
এটাই তাদের শ্রেষ্ঠত্ব। তারা মানুষ ছিল, তাদের ভুল হয়েছে, কিন্তু তারা বাকি জীবন দেখেন কিভাবে তাদের যে অনুশোচনা এক একটা পাপের কারণে, এটা তাদের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবেন এটা দিয়ে। আমরা অন্যায় কাজ করে ভুলে যাই। প্রথম কাতারে এসির বাতাস লাগে না, নামাজে কনসেন্ট্রেশন থাকবে না, এই জন্য পিছিয়ে দাঁড়ানো। হ্যাঁ, এই ক্ষেত্রে পিছিয়ে দাঁড়ানোটা, কারণ এখানে কাতারের ফজিলতের চেয়ে আপনার মনোযোগের ফজিলতটা বেশি হতে পারে, এই জন্য এই ক্ষেত্রে পিছনে দাঁড়ানো যেতে পারে। আচ্ছা, দেখি কেউ হাত তুলছে কিনা, একটু সুযোগ দিই। কই, এই যে হাত তুলেছেন একজন, মনিরা আহমদ, আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। শামিমা খাতুন, তারপরে কিউএনডেতে যাদের প্রশ্ন উত্তর দিতে পারলাম না, ইমেল করে দিয়ে না আমাকে, ইনশাল্লাহ ইমেলে জমা প্রশ্নগুলো উত্তর আজকে দিয়েছি, বাকিদের দিব। হ্যাঁ, মনিরা আহমদ বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজকে প্রথম জয়েন করছি। এর আগে ইউটিউবে করছিলাম, দেখছিলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং করে, সেখানে হালাল হারাম। আপনার হাজবেন্ড কি করে আবার বলেন, শুনতে পাই নাই। ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং, আচ্ছা জি। হালাল হারাম কাজ আছে অনেক সময়, যতটা সম্ভব চেষ্টা করে মানে বেশি করার, তারপরে অনেক সময় হারাম কাজও করতে হয়। তো আমি ওনাকে অনেক বোঝাই, অনেকটা বলতে করি, সবসময় বলতে থাকি আল্লাহ কথা বলে হাজির দিন। তো উনি মানে কখনো বলতে, কখনো আবার মানে কাজে নিতে মানে পারে না ইয়ে করতে। তো যাই হোক, এখন মনে করেন যে এটা কি হচ্ছে ওনার মানে ইনকামের যে ইয়েটা, ওটা হচ্ছে আমি দায়ী হবো, আমার কি পাপ হবে ওনার জন্য? আমি তো মানে আমার দশটা ভাবে চিন্তা করে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, ওনার মানে ফিনান্সিং এর যে অ্যাকাউন্ট মাসিক বেশি আছে, সেটা আমার নামে আছে এবং আমার ছবিতে আছে। আমি ওনাকে লিঙ্ক করতে বলি, কিন্তু মানে ওইটা যেহেতু মানে অ্যাপ্রুভ হয়ে গেছে আগে থেকে, এখন রিমুভ করা সম্ভব হচ্ছে না। এটার জন্য আমি খুব মানে ভয় পাচ্ছি যে এটার জন্য আমার মানে আমি বুঝতে পারছি। হ্যাঁ, না ইনশাল্লাহ এটার কোনোটার জন্যই আপনার গুনাহ হবে না ইনশাল্লাহ। আপনি যদি বুঝতে পারেন যে ওনার ইনকামের মধ্যে কিছু জিনিস হারাম হয়ে যাচ্ছে, তাহলে আপনি পরামর্শ দেওয়া, এটা নসিহত করার কাজটা উনাকে চালিয়ে যান। আপনার কোনো, ওনার ইনকামের জন্য আপনার গুনাহ হবে না, আপনি নসিহত করেছেন আলহামদুলিল্লাহ। আর অ্যাকাউন্টটা যেহেতু খুলে ফেলেছেন, আর যেহেতু এটা পুরোটাই তার কাজ হারাম এরকম তো আর না, তো আমি মনে করছি যতটুকু আমার জ্ঞানে যতটুকু কুলায়, এটার জন্য আপনি গুনাহগার হবেন না ইনশাল্লাহ। জি, শামিমা খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি একটা কোশ্চেন করেছিলাম, ওইটা আসলে পড়েন না, তো আমি কি এখন এখানে কোশ্চেনটা করব? বলেন। স্যার, আসলে আমি নতুন এখানে আপনার কোর্সে, আমি তেমন ডিটেইল জানি না। তো স্যার, রেজিস্ট্রেশন করেছি আমি, আসলে একটা কৌতূহল আমার, আমি কোর্স ফি আপনার কোনো কিছুই নাই, এটা সম্পর্কে আমার একটু আগ্রহ আর কি স্যার, মানে আমার একটু জানার আগ্রহ, যদি আপনি মেটাতেন। হ্যাঁ, কোর্স ফি আলহামদুলিল্লাহ আমরা এই কোর্সগুলো আসলে ফ্রি রাখতে চাচ্ছি, যেন বেশি মানুষ উপকৃত হতে পারেন। তো এটাই আর কি, আলহামদুলিল্লাহ এখানে এটাকে ফ্রি রাখার জন্য অনেকের কন্ট্রিবিউশন আছে। এটার পিছনে অবশ্যই অনেক কাজ করতে হয়, প্রচুর কাজ আছে প্রত্যেকটাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকেই কন্ট্রিবিউট করছেন, সেই জন্য পার্টিসিপেন্টদের কাছ থেকে আমরা কোর্স ফি নেই না, পার্টিসিপেন্টের কাছ থেকে কোর্স ফি নিতে হয় না, আলহামদুলিল্লাহ অনেকের কন্ট্রিবিউশন আছে এই জন্য। জি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের সালাতের সময় হয়ে গেছে, অনুষ্ঠান এতটুকুই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া